ওকে, তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের আজকে আমরা ইউনিট 5 পড়ব। তো অলরেডি আমি আইটি সিস্টেমের সাজেশন দিয়েছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তো ইউনিট 5 থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি অলরেডি সাজেশনের মধ্যে মেনশন করেছি বা বলেছি। তো সেই কোশ্চেনগুলোই আজকে একটু ডিসকাশন করবো অ্যাজ আ ক্লাসের মতন করে। আমি দেখো এখানে টোটাল ইউনিট 5 থেকে আমি 14টা কোশ্চেন দিয়েছি। তো পরীক্ষায় 14টা কোশ্চেন থেকে হয়তো বা যে কোশ্চেনগুলো আসবে এই 14টা কোশ্চেন থেকে হয়তো আসার চান্সেস খুবই বেশি। তো সেক্ষেত্রে আমরা ইউনিট 5 থেকে আমরা একটু আহ, সংক্ষেপে যেরকম যেরকম টাইপের কোশ্চেন বা যার যেমন মার্কস থাকে, হ্যাঁ সেই মার্কস দেখে আমরা সেইভাবেই কিন্তু আমরা পড়বো। ঠিক আছে, চলো যাওয়া যাক কোশ্চেনে। আমি কোশ্চেনটা এক সাইডে আমি রেখেছি, আর এক সাইডে আমার আরেক সাইডে আছে, আরেক সাইডে আমার বোর্ডটা আছে, যে বোর্ডটা আমরা এখানে আমরা অ্যান্সার গুলো আমরা পড়বো। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সাইবার স্টকিং। ওকে, হোয়াট ইজ সাইবার টকিং। তো সেই কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করবো, প্রথম কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, যেটা কোশ্চেন এসছে, কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ সাইবার স্টক। জাস্ট ডেফিনেশনসটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো যদি আমরা বুঝে যাই তাহলে ডেফিনেশনটা আমরা নিজেরাই লিখতে পারবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করবো। তো সাইবার সাইবার স্টকিং অ্যাকচুয়ালি যেটা ইনভলভ করে সেটা হচ্ছে যে ধরে নাও হয়তো আমরা ইন্টারনেট ব্যবহার করছি বা ইমেল ব্যবহার করছি বা হয়তো আদার কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন হয়তো আমরা ব্যবহার করছি। ওকে, যেটা হয়তো আহ, যেটা হয়তো আমরা মানে হ্যারাস করছি কোনো ইন্ডিভিজুয়ালকে বা হয়তো কোনো অর্গানাইজেশনসকে। ওকে, তো বা কোনো গ্রুপকে, তো তাকে আমরা এক কথায় বলতে পারি সাইবার স্টকিং। ওকে, তো এই সাইবার টকিং এর মধ্যে বেসিক্যালি তোমার যেগুলো ইনক্লুডেড সেটা হচ্ছে যে যে আমি হয়তো রিপিটেডলি হয়তো কিছু মানে হ্যারাস করার জন্য কিছু মেসেজ পাঠাচ্ছি বা হয়তো থ্রেট থ্রেট করার জন্য কিছু মেসেজ আমি সেন্ড করছি। ওকে, তাহলে এটাকে আমরা বলছি পারসিস্টেন্ট অ্যান্ড আনওয়ান্টেড কন্ট্যাক্ট। বা ধরো না হয়তো আমি কিছু ফলস ইনফরমেশন হয়তো স্প্রেড করছি। ওকে, আমি হয়তো আবার হয়তো ধরে নাও আমি হয়তো কারো একটা আইডেন্টিটি হয়তো আমি চুরি করে নিলাম। ঠিক আছে, বা হয়তো আমি ধরে নাও হয়তো কোনো একটা অনলাইন অ্যাক্টিভিটিসকে আমরা হয়তো ট্র্যাক করছি তার কনসেন্ট না নিয়ে। ওকে, তো এই বা হয়তো আমি কোনো পার্সোনাল অ্যাকাউন্টকে হয়তো আমি টার্গেট করেছি, সেটাকে আমি অ্যাক্সেস করব, বা হয়তো কোনো পার্সোনাল কোনো ইনফরমেশনকে হয়তো আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। এগুলো সবই কিন্তু হচ্ছে সাইবার স্টকিং। তাহলে সাইবার টকিং অ্যাকচুয়ালি ইনভলভ the use of internet, email and other electronic communication। তো আমি ইমেল ব্যবহার করছি, আমি ইন্টারনেট ব্যবহার করে হয়তো কোনো ইন্ডিভিজুয়াল তোমাকে হয়তো হ্যারাস করছি বা তোমাকে হয়তো আমি স্টক করছি, বা হয়তো কোনো গ্রুপকে হয়তো হ্যারাস করছি বা কোনো অর্গানাইজেশনকে হয়তো একটা বাজে একটা কোনো মেল পাঠিয়ে দিলাম বা থ্রেড থ্রেড করলাম বা হ্যারাস করলাম। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি সাইবার স্টকিং। ওকে, তো সাইবার টকিং যদি আমাকে ডেফিনেশনস দেয় তাহলে আমরা কিন্তু এইভাবেই আমরা জিনিসটাকে ডিসকাশন করব। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে ইট ইনভলভস দ্য it involves the use of the internet, email or other communication electronic communication to harass, যাকে হ্যারাস বলা হয় তার আরেকটা নাম হচ্ছে স্টক, STALK। ওকে, অ্যান্ড তাকে হ্যারাস করছি না কোনো ইন্ডিভিজুয়ালকে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপ, গ্রুপ কোনো গ্রুপকে হয়তো হ্যারাস করছি বা কোনো অর্গানাইজেশনকে হয়তো হ্যারাস করছি ইন্টারনেট ব্যবহার করে বা ইমেল ব্যবহার করে। ওকে, তাকে আমরা এক কথায় বলতে পারছি সাইবার স্টকিং। এবার এই সাইবার টকিং এর মধ্যে ইট ক্যান ইনক্লুড কি কি টাইপের
মানে কি ধরনের সাইবার টকিং হতে পারে, তার আমি যে এক্সাম্পলগুলো তোমাকে বলছিলাম, প্রথম যে টাইপের সাইবার টকিং হতে পারে সেটা হচ্ছে রিপিটেডলি সেন্ডিং থ্রেটেনিং মেসেজ, ওকে, বা হ্যারাসিং মেসেজ। নাম্বার টু হচ্ছে কোনো ফলস ইনফরমেশন হয়তো স্প্রেড করছি, যেটা ঠিক নয়। আমি তো বললাম যে কালকে হয়তো বৃষ্টি হবে, একটা ফলস ইনফরমেশন, বা কালকে হয়তো ওখানে অ্যাটাক হবে, ঠিক আছে, তো স্প্রেড ফলস ইনফরমেশন, স্প্রেড ফলস ইনফরমেশন, এটাও এক ধরনের সাইবার টকিং। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে আইডেন্টিটি থেফট, চুরি করে নেওয়া। তোমার ধরো টাকা, মানে তোমার একটা ধরো আইডেন্টিটি আছে, আমি সেটাকে হয়তো তোমার চুরি করে নিলাম, যে আমি হয়তো লগ ইন করে বসে থাকলাম, বা হয়তো তুমি একটা কোনো কাজ করছো অনলাইনে, আমি তোমার কাজটাকে হয়তো আমি মনিটরিং করছি, তোমার অ্যাক্টিভিটিটাকে হয়তো আমি মনিটরিং করছি। তাহলে এই ধরনের এগুলোকে বলা হয় সাইবার টকিং, ওকে, মনিটরিং অ্যাক্টিভিটি, ওকে। তো তো এছাড়া আমাদের আরো কিছু সাইবার টকিং হতে পারে, যেমন তোমার ধরে নাও তুমি বলতে পারো যে ডেটা ব্রিচেস, ঠিক আছে, ডেটা ব্রিচেস মানে ধরো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু ডেটাকে হয়তো কেউ একটা হ্যাক করে নিল বা ব্রিচ করে নিল, ডেটা ব্রিচেস অ্যান্ড হ্যাকিং, সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের সাইবার টকিং এর মধ্যে পড়ছে। এবার তোমাকে যদি 3 নাম্বার থাকে, 2 নাম্বার থাকে, তোমাকে এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। আমি তো গুছিয়ে লিখে দিই, তুমি এটা লিখতেও পারো, সেটা তো কোনো সমস্যা নেই। পরবর্তী কোশ্চেন হচ্ছে স্প্যাম, হোয়াট ইজ স্প্যাম। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্প্যাম, হোয়াট ইজ স্প্যাম। 2 নম্বরের কোশ্চেন, স্প্যাম বলতে যেটা বোঝায়, আমরা অনেক সময় দেখবে স্প্যাম মেল আমরা কথাটা শুনে থাকি, স্প্যাম মেল। তো স্প্যাম কিন্তু স্প্যাম যেটা রেফার করে সেটা হচ্ছে, স্প্যাম বেসিক্যালি যেটা রেফার করে সেটা হচ্ছে যে যদি কোনো ইরিলেভেন্ট, যদি কোনো ইরিলেভেন্ট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ যদি আমরা সেন্ড করা হয় ইন্টারনেটে, সেন্ড ওভার ইন্টারনেট, তাহলে আমি একটা ইরিলেভেন্ট কোনো মেসেজকে হয়তো ইন্টারনেটে সেন্ড করছি, বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো মেসেজকে আমি হয়তো ইন্টারনেটে আমি সেন্ড করছি, তো তাকে আমরা এক কথা বলতে পারি স্প্যাম, ওকে। তাহলে স্প্যামটা অফেনলি কোনো ইরিলেভেন্ট কোনো মেসেজ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো মেসেজ, ওকে। তাহলে এই ইরিলেভেন্ট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজগুলো আমি সেন্ড ওভার দ্য ইন্টারনেট কাকে সেন্ড করছি, না আমি সেন্ড করছি একটা লার্জ নাম্বার অফ ইউজারকে, লার্জ নাম্বার অফ ইউজারকে। তাহলে আমি একসাথে ধরো হয়তো 5,000 জন হয়তো ইউজারকে আমি একটা কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইরিলেভেন্ট কোনো একটা মেসেজ হয়তো ওভার দ্য ইন্টারনেট আমি হয়তো পাঠিয়ে দিচ্ছি, তো তাকে আমরা এক কথায় বলতে পারি স্প্যাম, এটাকে স্প্যাম বলা হয়। তো স্প্যামের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে, আমরা স্প্যাম মানে জানি, দেখো ইমেল স্প্যাম, কিছু স্প্যাম মেল থাকে যে স্প্যাম মেলগুলো কিন্তু স্প্যাম ফোল্ডারের মধ্যে ঢোকে। তার মানে স্প্যাম ফোল্ডারের মধ্যে তোমার যে মেলগুলো থাকে সেটা কিন্তু আনওয়ান্টেড মেল, হয়তো কোনো একটা প্রোডাক্ট হয়তো প্রমোট করার জন্য হয়তো কোনো কোম্পানি হয়তো মেল করেছে, বা কোনো কোম্পানি ধরো না কোনো সার্ভিসকে প্রমোট করার জন্য, বা কোনো স্ক্যাম, ওকে। তাহলে এই ইমেল স্প্যাম এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্প্যামের এক্সাম্পল। তাহলে ইমেল স্প্যামের মধ্যে কি আছে না, কিছু আনওয়ান্টেড মেল আছে, আনওয়ান্টেড কিছু মেল আছে। এর মধ্যে তোমার হয়তো কোনো একটা তোমাকে হয়তো প্রোডাক্ট হয়তো অফার দিচ্ছে, তাহলে অফার প্রমোটিং প্রোডাক্ট, অফার প্রমোটিং প্রোডাক্ট, এই ধরনের যে মেলগুলো তাকে আমরা এক কথায় বলতে পারি। বাস কোনো স্ক্যাম হচ্ছে, সেই স্ক্যামের ধরনের একটা মেল আসলো, এটাকে আমরা বলছি ইমেল স্প্যাম। এছাড়া আমাদের ইমেল স্প্যাম ছাড়া তোমার স্প্যামের আন্ডারে তোমার আসতে পারে সোশ্যাল মিডিয়া স্প্যাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্প্যাম, এটাও কিন্তু কোনো আনসলিসিটেড মানে
আনওয়ান্টেড কোনো মেসেজ বা পোস্ট, হয়তো তোমার হয়তো কিছু একটা এমন একটা পোস্ট আসলো তোমার প্ল্যাটফর্মে, তোমার ফেসবুক প্ল্যাটফর্মে বা তোমার টুইটার প্ল্যাটফর্মে বা তোমার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে, যেটা হয়তো আনওয়ান্টেড, তুমি হয়তো সেটাকে চাইছোই না কিন্তু চলে এসছে। ওকে, এটাও তাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া স্প্যাম। আর এছাড়া আমাদের আরো কিছু স্প্যাম আসে, যেমন সার্চ ইঞ্জিন স্প্যাম। সার্চ ইঞ্জিন মানে আমরা জানি যে বেসিক্যালি গুগলকে আমরা সার্চ ইঞ্জিন বলি পপুলার, তো সার্চ ইঞ্জিনও কিন্তু কিছু স্প্যাম থাকে। ওকে, তুমি হয়তো যখন সার্চ ইঞ্জিনে যখন কোনো রেজাল্টকে হয়তো সার্চ করছো, কোনো কন্টেন্ট যখন সার্চ করছো, তখন সেক্ষেত্রে সার্চ করতে করতে তুমি কিন্তু কিছু ইরিলিভেন্ট কিছু কন্টেন্ট তুমি হয়তো দেখতে পাচ্ছ। ওকে, তো এই ধরনের কিছু স্প্যাম কিন্তু আসে। হ্যাঁ, তাহলে এই স্প্যামটা আমার হার্মফুল হতেও পারে, আবার না হতেও পারে। অনেক সময় এই স্প্যামের মধ্যেই কিছু লিঙ্ক থাকে, সেগুলোকে ফিশিং লিঙ্ক বলা হয়, বা কিছু ম্যালওয়্যার থাকে, বা কিছু কন্টেন্ট থাকে, ফ্রডুলেন্ট কিছু কন্টেন্ট থাকে। এবার তুমি যদি সেই লিঙ্কটা যদি তুমি ক্লিক করে দাও, তাহলে তোমার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড সব কিন্তু হ্যাক হয়ে যাবে। তো এটাকে আমরা এক কথা বলতে পারি স্প্যাম। ওকে, এটাকে বলা হয় স্প্যাম। তাহলে স্প্যাম হচ্ছে একটা ইরিলেভেন্ট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো মেসেজ, যেটাকে সেন্ড করা হয় ওভার দ্য ইন্টারনেট। কাকে সেন্ড করা হয়? না, সেন্ড করা হয় একটা লার্জ নাম্বার অফ ইউজারকে। ওকে, আর এই স্প্যাম গুলো কিন্তু এই ফর্মে কিন্তু অ্যাপিয়ার করে। ইমেল স্প্যাম মানে ইমেলের সাথে তোমার স্প্যামটা অ্যাপিয়ার করে, সোশ্যাল মিডিয়ার সাথে তোমার স্প্যামটা অ্যাপিয়ার করে, সার্চ ইঞ্জিন স্প্যাম তাতে কিন্তু স্প্যামটা অ্যাপিয়ার করে। চলো, থার্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো আছে, এক্সপ্লেন দ্য টাইপ অফ ম্যালওয়্যার। এক্সপ্লেন দ্য টাইপ অফ হোয়াট ইজ ম্যালওয়্যার আর টাইপস অফ ম্যালওয়্যার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ম্যালওয়্যার অ্যান্ড দেয়ার টাইপস। আমরা ম্যালওয়্যার কি সেটা জানবো, আর তারপরে ম্যালওয়্যার কি কি টাইপের হয় সেটাও আমরা জানবো, চল, খুব সংক্ষেপে বলবো আমরা, কারণ আমাদের 8 নম্বরের কোশ্চেন, সেখানে আবার ডিভিশন থাকে 5, 2, 1 বা 2, 2, 4, বা 5, 3, এইভাবে ডিভিশন থাকে। তো যাকে আমরা ম্যালওয়্যার বলি, তো ম্যালওয়্যার কথাটার একটা অর্থ আছে, একটা ফুল ফর্ম আছে। ম্যালওয়্যার কথাটার একটা ফুল ফর্ম আছে, আহ, সেটাকে এক কথায় বলা হয় ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস সফটওয়্যার, ম্যালিসিয়াস মানে খুব খারাপ। ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালিসিয়াস প্রোগ্রাম যারা হয়তো ক্ষতি করে, তাকে ম্যালিসিয়াস বলা হয়। তো ম্যালিসিয়াস সফটওয়্যার কিরকম সফটওয়্যার? না, একটা সফটওয়্যার বা যে কোনো একটা সফটওয়্যার যাকে ডিজাইন করা হয়েছে কিছু ধ্বংস করার জন্য বা কারো কারো ক্ষতি করার জন্য। ওকে, সেটা সে ক্ষতিটা কাকে করবে? না কোনো কম্পিউটারের ক্ষতি করবে, নেটওয়ার্কের ক্ষতি করবে, কোনো ডিভাইসের ক্ষতি করবে। ওকে, বা হয়তো সে কম্প্রোমাইজ করছে কম্পিউটারের ফাংশন বা নেটওয়ার্কের ফাংশন বা ডিভাইসের ফাংশন। তাহলে ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার অ্যাকচুয়ালি রেফার করে কিনা, রেফার্স টু এনি সফটওয়্যার, any software designed to designed to harm, exploit, or otherwise compromise the functionality of computer, network, or devices. ওকে, এবার কমন টাইপের কিছু ম্যালওয়্যার আমরা জানবো তার কথা। কমন টাইপের কিছু ম্যালওয়্যার মানে যেগুলো হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, যেগুলো ক্ষতি করে, কম্পিউটারে ক্ষতি করে, নেটওয়ার্কের থ্রু দিয়ে যেগুলো ট্রাভেল করে, দিয়ে নেটওয়ার্কটাকে ক্ষতি করে বা কোনো ডিভাইসকে ক্ষতি করে। ওকে, কি কি টাইপের এবার ম্যালওয়্যার আছে? না, প্রথম যে টাইপের ম্যালওয়্যারটার কথা জানবো সেটা আমরা সবাই জানি, তার নাম হচ্ছে ভাইরাস। কারণ ভাইরাস কিন্তু নিজে একটা প্রোগ্রাম, একটা ম্যালিসিয়াস প্রোগ্রাম বা ম্যালিসিয়াস একটা সফটওয়্যার।
তাহলে ভাইরাসকে আমরা এক কথা বলতে পারি যে সেলফ রেপ্লিকেটিং প্রোগ্রামস। সেলফ রেপ্লিকেটিং মানে না যে প্রোগ্রামটা নিজেকে তৈরি করতে পারে, মানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা কিন্তু আর একটা কোনো প্রোগ্রামকে তৈরি করছে তার নিজের মতো, মানে নিজেকে সে রেপ্লিকেট করতে পারছে। এবার এই সেলফ রেপ্লিকেট প্রোগ্রাম, তাকে আমরা এক কথায় ভাইরাস বলছি। এই প্রোগ্রামটা অ্যাটাচ হয় কার সাথে, না এটা অ্যাটাচ হয় কোনো একটা ফাইলের সাথে। ধরো না তোমার কাছে মনে হলো যে এই ফাইলটা খুব ভালো, এই ফাইলটার মধ্যে কিছু নেই, ফাইলটা তোমার কাছে ফ্রেশ একটা ফাইল, সেই ফাইলের সাথে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু অ্যাটাচ হয়, ভাইরাস ফাইলটা। ওকে, এবার তারপরে কি করে, না এই ফাইলের সাথে অ্যাটাচ হওয়ার পর তারপর তোমার কিন্তু ওই প্রোগ্রামটা তোমার কিন্তু স্প্রেড করে, ছড়িয়ে যায়। কোথায় ছড়িয়ে যায়, না আদার্স ফাইলে ছড়িয়ে যায়, আদার্স তোমার যদি মেশিনে যদি আদার্স ফাইল থাকে সেখানে ছড়িয়ে যায়, তোমার হয়তো তোমার আদার্স সিস্টেমে ছড়িয়ে যাচ্ছে। তাতে বেসিক্যালি তাদের ছড়িয়ে গিয়ে কি লাভ হচ্ছে, তাদের যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে যে ও তোমার সিস্টেমটাকে কিন্তু কোরাপ্ট করে দিচ্ছে বা তোমার সিস্টেমটা কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। এটা কিন্তু তার পারপাস, মানে কজিং ড্যামেজ, তাকে আমরা বলতে পারি ভাইরাস। ওকে, সেকেন্ড টাইপের যে ম্যালওয়্যার তার নাম হচ্ছে ওয়ার্ম, WORM, তার নাম হচ্ছে ওয়ার্ম। এই ওয়ার্মটা হচ্ছে সিমিলার টু দ্য ভাইরাস, সিমিলার টু দ্য ভাইরাস। তাহলে সিমিলার টু দ্য ভাইরাস, তাহলে ভাইরাসের সঙ্গে ডিফারেন্সটা কি? তাহলে এই ওয়ার্মটা ফাইলের সাথে অ্যাটাচ থাকে না, নট নিড টু অ্যাটাচ টু ফাইলস, ফাইলের সাথে এটা অ্যাটাচ থাকে না। ওকে, কারণ এই ওয়ার্ম বা এই প্রোগ্রামটা তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি স্প্রেড করে অ্যাক্রস দ্য নেটওয়ার্ক, ওকে, এবার নেটওয়ার্কে যখন স্প্রেড করছে একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম, তখন সে যদি তোমার চায় কিছু ক্ষতি করতে, কারো যদি ক্ষতি করতে, সে ক্ষতি করতে পারবে। কোনো ভালনারেবিলিটিস যদি এক্সপ্লয়েট করতে চায়, সে এক্সপ্লয়েট করতে পারবে। তাকে আমরা এক কথা বলছি ওয়ার্ম। আরো কিছু টাইপের ম্যালওয়্যার আছে। নাম্বার 3, র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার নামটা খুব পপুলার। তো র্যানসমওয়্যার বেসিক্যালি ডিটেলসে বললে জিনিসটা আরো বুঝতে সুবিধা হতো। তো র্যানসমওয়্যার যেটা করে সেটা হচ্ছে যে ভিকটিম, মানে তার অ্যাটাক হয়েছে যে ভিকটিমস, তার ধরনের একটা ডেটা আছে, সেই ডেটাটাকে তোমার র্যানসমওয়্যার কি করে, বেসিক্যালি একটা প্রোগ্রাম, সে তোমার সেই ডেটাকে কিন্তু বেসিক্যালি এনক্রিপ্ট করে দিচ্ছে, অন্য ফর্মে কনভার্ট করে দিচ্ছে। ওকে, তাহলে ভিকটিমসের ডেটাগুলোকে এনক্রিপ্ট করে দিচ্ছে। ওকে, এনক্রিপ্ট করার পর সে হয়তো এবার এনক্রিপ্ট যখন করছে ডেটাগুলো, তাকে আবার ডিক্রিপ্ট করতে হবে, তাকে তো আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো সেই ডিক্রিপ্ট করার জন্য সে কিন্তু ডিমান্ড করছে একটা ডিক্রিপশন কিটাকে তোমার যখন, এবার ধরে নাও, আমি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার ধরে নাও কিছু ডেটা আছে, আমি ধরে নাও পার্সন, আমি ধরে নাও একজন পার্সন, আমি একটা পার্সন, আমার ধরে নাও কিছু কনফিডেন্সিয়াল কিছু ডেটা আছে, ঠিক আছে, আমার রাখা আছে। এক র্যানসমওয়্যার কোত্থেকে আসলো, এসে তোমার ডেটাটাকে নিয়ে, তোমার ডেটাকে তোমার চুরি করে নিয়ে তোমার ডেটাকে ও এনক্রিপ্ট করে দিল। এনক্রিপ্ট করে দিল মানে, ধরো তোমার যদি হয়তো ABC ছিল ডেটাটা, সে কিন্তু তোমার এনক্রিপ্ট করে দিয়ে হয়তো তোমার করে দিল XYZ। তুমি আর বুঝতে পারবে? এবার যখন XYZ করে দিল ডেটাটা, তুমি জানো না তোমার ডেটাটা কি আছে। এবার এই XYZ-টাকে নিয়ে তোমাকে দেখাচ্ছে যে আমি তোমার ডেটাটাকে চেঞ্জ করে দিয়েছি, যদি তুমি ফিরে পেতে চাও, যদি তুমি এটাকে যদি আবার পুরোনো অবস্থায় ফিরে পেতে চাও, যদি তুমি আবার যদি তুমি এটাকে ABC-তে তুমি জানতে চাও, তাহলে তোমাকে একটা একটা কি লাগবে,
কি লাগবে মানে একটা তোমার এখানে কোড লাগবে, ঠিক আছে, কি বা কোড, সেই কোডটা আমি তোমাকে দেব, তার জন্য হয়তো একটা কিছু ডিমান্ড করছে ভিকটিমকে, তাকে আমরা বলছি, এক কথা বলছি র্যানসমওয়্যার। ওকে, তাকে আমরা বলছি এক কথায় র্যানসামওয়্যার। নাম্বার ফোর, নাম্বার ফোর হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার, স্পাইওয়্যার কি না, স্পাইওয়্যার কিন্তু বেসিক্যালি একটা প্রোগ্রাম যে সিক্রেটলি মনিটর করে কোন একটা ইউজারকে, আর তার সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করে, সেই ইউজারটাকে কি কাজ করছে, তার অ্যাক্টিভিটি গুলোকে সবসময় মনিটরিং করছে, তার নলেজ ছাড়াই। এবার কোনো কোনো সময় হয়তো তার যে সেন্সিটিভ যে ডেটাগুলো সেগুলোকে তোমার চুরি করে দিচ্ছে। তাহলে স্পাইওয়্যার বলতে কি বোঝায় না, স্পাইওয়্যার হচ্ছে একটা, বেসিক্যালি তোমার যে কাজটা করতে স্পাইওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিক্রেটলি মনিটর অ্যান্ড কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট user activity without their knowledge, without their knowledge। ওকে, তাকে আমরা এক কথা বলতে পারি স্পাইওয়্যার। ওকে, তো এছাড়া আরো কিছু ম্যালওয়্যার আছে, যেমন নাম্বার ফাইভ তার নাম হচ্ছে কি লগার্স। কি লগার্স এর হয়তো অনেকের নাম শুনবে, কি লগার্স, ঠিক আছে। কি লগার্স বেসিক্যালি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কি করে না, ধরো না তোমার মেশিনে হয়তো আমি একটা প্রোগ্রামকে ইনস্টল করে দিয়ে এসেছি, তুমি জানোই না, সেটা একটা কি লগারের একটা প্রোগ্রাম। এবার তুমি হয়তো তোমার ল্যাপটপ থেকে, তুমি ধরো না হয়তো কোনো একটা তোমার অনলাইন বা নেট ব্যাংকিং তুমি হয়তো অ্যাক্সেস করছো, সেখানে তোমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। তাহলে তুমি তোমার মেশিনে বা ল্যাপটপে তুমি যা যা অ্যাক্টিভিটি পারফর্ম করবে, তুমি কোন কিটা প্রেস করছো, তুমি কোন অপশনে গিয়ে ক্লিক করছো, তোমার পুরো পুরো মানে তুমি কি যা কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করছো, সব কি স্ট্রোক গুলোকে সব কিন্তু রেকর্ড করছে, ক্যাপচার করছে সেই প্রোগ্রামটা। তোমার পাসওয়ার্ড, তোমার ক্রেডিট কার্ড নাম্বার, তোমার অ্যাকাউন্ট নাম্বার সব কিন্তু ও রেকর্ড করছে। তো সেই ধরনের ম্যালিসিয়াস প্রোগ্রামকে আমরা এক কথায় বলতে পারি কি লগার্স। ওকে, তাহলে কি লগার্স কি করে না, ও রেকর্ড করে, রেকর্ড কি স্ট্রোক, মানে তুমি যে কোন কিগুলোকে তুমি স্ট্রোক করছো বা প্রেস করছো, তোমার কি স্ট্রোক গুলোকে রেকর্ড করে টু ক্যাপচার, টু ক্যাপচার সেন্সিটিভ ইনফরমেশন, টু ক্যাপচার sensitive information such as password, credit card number, etc. তাকে আমরা এক কথা বলতে পারি কি লগর। ওকে, তো এছাড়াও আরো অনেক ম্যালওয়্যার আছে, যেমন ব্যাকডোরস, বোটস। ওকে, ব্যাকডোরস আমি নামগুলো জাস্ট লিখছি, তোমাদের জানা দরকার, এই পাঁচটা ম্যালওয়্যারের কথা বলেছি, সাফিসিয়েন্ট। বোটস আছে, ওকে, রুট কিটস আছে, ঠিক আছে, রুট কিটস, রুট কিটস আছে। নাম্বার 8, ব্যাকডোরের নামটা লিখে নি, ব্যাকডোরস, ব্যাকডোরস। আর হচ্ছে ফাইললেস ম্যালওয়্যার, নাম্বার 9 হচ্ছে ফাইললেস ম্যালওয়্যার, ফাইললেস ম্যালওয়্যার। তাহলে আমরা কয়েকটা টাইপস অফ ম্যালওয়্যার বললে আমরা যেগুলোকে দেখা দরকার আমরা সেগুলোকে দেখলাম, ঠিক আছে, বোঝা গেছে। এবার তোমার যেটাতে আসবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সাইবার অ্যাটাক, পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সাইবার অ্যাটাক। ওকে, পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সাইবার অ্যাটাক।
ডিফারেন্ট টাইপস অফ সাইবার অ্যাটাক। ঠিক আছে, দেখতে হবে আমাদের এটা, মানে এটা আমরা জানবো, খুব সহজে জানবো আমরা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমরা সবসময় সাইবার অ্যাটাক আমাদের লাইফ, মানে ডে বাই ডে লাইফে সাইবার অ্যাটাক কিন্তু হতেই থাকছে। আমরা না বুঝে অনেক কিছু লিঙ্কে আমরা ক্লিক করি, আমরা পাসওয়ার্ড এমন সেট করি যে পাসওয়ার্ডগুলো হয়তো উইক পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড অ্যাটাক হতে পারে আমাদের ক্ষেত্রে, আমাদের এসকিউএল ইনজেকশন অ্যাটাক হতে পারে। তো আমরা ডিফারেন্ট টাইপের সাইবার অ্যাটাক কি কি টাইপের হতে পারে সেটা আমরা জাস্ট জানবো, আর কয়েকটা টাইপ আমরা এখানে এক্সপ্লেন করবো। ওকে, তো সাইবার অ্যাটাক মানে বলতে পারি যে এটা হচ্ছে একটা এক ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি, যেটা যে ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিগুলো হয়তো টার্গেট করে কোনো কম্পিউটার সিস্টেমকে, নেটওয়ার্ককে বা কোনো ইউজারকে। তো তার মধ্যে কমন টাইপের কিছু সাইবার অ্যাটাকের মধ্যে প্রথম যে টাইপের সাইবার অ্যাটাকের নাম আমরা জানবো তার নাম হচ্ছে ফিশিং। এটাকে অনেক সময় আবার ফিশিং অ্যাটাক বলা হয়, ফিশিং অ্যাটাক বলা হয়। ওকে, তো এটা কিভাবে কাজ করে ফিশিং, একটা ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরে নাও তুমি তুমি একজন পার্সন, তুমি একজন পার্সন, তুমি হয়তো একটা কোনো কলেজে পড়ো। সাপোজ ধরে নাও তুমি হয়তো সিটিএস এ পড়ো। সিটিএস ধরে নাও গভর্নমেন্ট কলেজ, তোমার কাছ থেকে ভর্তির সময় তোমার কাছ থেকে কশন মানি হিসাবে সে তোমার কাছ থেকে 1,000 টাকা জমা রেখেছে, জমা নিয়েছে অ্যাজ আ কশন মানি, কশন। তুমি সিটিএস এ তুমি 6 সেমিস্টারের স্টুডেন্ট। এবার 6 সেমিস্টার হয়ে যাওয়ার পর তোমাকে কশন মানি তোমাকে ফেরত দেবে কলেজ। ওকে, তাহলে কলেজে তোমার একটা ওয়েবসাইট আছে, আমি ধরলাম যে www.cts.com। সিটিএস এর ধরে নাও একটা হয়তো ইমেল আইডি আছে, যাই হোক তাদের যে কোনো কলেজ তার ওয়েবসাইট থাকবে, ইমেল আইডি থাকবে। এবার 6 সেমিস্টারে কিছু স্টুডেন্টকে হয়তো, 6 সেমিস্টারে কিছু স্টুডেন্টকে হয়তো কেউ একজন হয়তো একটা নোটিশ দিল যে এরকম তোমাদের কশন মানি দেওয়া হবে। তো তোমরা সবাই তোমাদের অ্যাডমিশনের সময় যে বিলটা দেওয়া হয়েছিল সেই বিলটা তোমরা সবাই কলেজে এসে কালকে বা পরশু তোমরা এসে জমা করো, আর তোমরা এই ফর্মটা ফিল আপ করে দাও। অনলাইনে একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, সেখানে হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড অনেক কিছু দেওয়া আছে। আর মেলটা হয়তো যে ডোমেন থেকে এসছে সেই ডোমেনটা অনেকটা তোমার সিটিএস এর ডোমেনের সাথে অনেকটা সিমিলার। যদি তোমার ধরো হয়তো সিটিএস www.cts.com থাকে, আমার ধরো হয়তো বললাম যে হয়তো তোমার সিটিএস @, বা মেল সিটিএস @cts.com, এই ডোমেন থেকে তোমার তোমার ধরো হয়তো এটা হয়তো অ্যাকচুয়াল ডোমেন, কিন্তু মেলটা এসছে হয়তো সিটিএস এর পরিবর্তে এখানে তোমার জাস্ট লেখা আছে xyz.com, যে মেল সিটিএস @xyz.com। তো তোমার দেখে মনে হচ্ছে যে এটা হয়তো সিটিএস এর মেল থেকে এসছে, কারণ নামটা সেম আছে কিন্তু ডোমেনটা কিন্তু ডিফারেন্ট। তাহলে এই ডোমেন থেকে তোমার কাছে 6 সেমের যে স্টুডেন্টগুলো আছে তাদের কাছে তোমার কাছে মেল চলে গেছে। মেলের মধ্যে একটা ফর্ম আছে, সেই ফর্মটা সবাইকে ফিল আপ করতে বলেছে, অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে সবাইকে ফিল আপ করতে বলেছে, তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সবাইকে ফিল আপ করতে বলেছে, দিয়ে বলেছে কলেজে গিয়ে তোমরা এই ফর্মটা জমা দেবে প্রিন্ট আউট নিয়ে। ওকে, তাহলে তুমি কিন্তু না জেনে, তাহলে এই এই মেলটা যদি তোমার যায় 50 জন স্টুডেন্টের কাছে যদি যায়, তাহলে আমি কনফার্ম যে তার মধ্যে কিন্তু তোমার 44 বা 45 নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু সেই মেলটার প্রপার সোর্স না দেখে তারা কিন্তু সবাই রিপ্লাই করবে সেই মেলটা, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তাহলে এই ধরনের যে অ্যাটাক, তার মানে দেখো তোমার কাছ থেকে কিন্তু সেন্সিটিভ কিছু ইনফরমেশনকে সে কিন্তু চুরি করে নিল, তাই না? কিছু মেল পাঠিয়ে বা কিছু মেসেজ পাঠিয়ে। তাহলে এই ধরনের যে অ্যাটাকটা তাকে বলা হয় ফিশিং অ্যাটাক। তার মানে কোনো ইন্ডিভিজুয়ালকে ট্রিক করছে, যে ইন্ডিভিজুয়াল সে হয়তো তার সেন্সিটিভ ইনফরমেশন হয়তো সে প্রোভাইড করে দিচ্ছে, বা হয়তো তোমাকে বললো যে একটা পার্টিকুলার সফটওয়্যার তোমাকে ইনস্টল করতে বললো, যে ইনস্টল করলে হয়তো তুমি এটা এটা করতে পারবে। তুমি সেই লোভে তুমি এই সফটওয়্যারটা তুমি হয়তো ইনস্টল করতে গেলে তোমার মেশিনে, যখনই তুমি ইনস্টল করতে গেলে তোমার মেশিনে, তখন তুমি দেখতে পেলে যে তার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরেই তোমার মেশিন থেকে সমস্ত সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো সব তোমার চুরি হয়ে গেল। দ্যাট ইজ কল্ড ফিশিং।
ওকে, আর নাম্বার 2 হচ্ছে আর এক টাইপের আমাদের সাইবার অ্যাটাক হয় যেটাকে বলা হয় স্পিয়ার ফিশিং। স্পিয়ার ফিশিং, ফিশিং তো তোমার যার সঙ্গে মানে খুশি করা যায়, মানে আর স্পিয়ার ফিশিংটা হচ্ছে যে একটা টার্গেটেড ফর্ম অফ ফিশিং, টার্গেটেড ফর্ম অফ ফিশিং। টার্গেটেড ফর্ম মানে, না তুমি হয়তো কাউকে হয়তো তোমার ধরো যে হ্যাকার, সে ধরো হয়তো সে স্পেসিফিক কাউকে হয়তো টার্গেট করেছে, কোনো ইন্ডিভিজুয়ালসকে টার্গেট করেছে, বা কোনো অর্গানাইজেশনকে হয়তো সে টার্গেট করেছে। ফিশিং যেভাবে কাজ করে স্পেয়ার ফিশিং সেভাবেই কাজ করে, কিন্তু এটা হচ্ছে টার্গেটেড ফর্ম অফ ফিশিং। একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস বা কোনো অর্গানাইজেশনস, ওকে, বা কোনো ইনস্টিটিউট তাকে এম করছে, তাকে টার্গেট করে ফিশিং অ্যাটাকটাকে পারফর্ম করছে। ওকে, থার্ড যে টাইপের সাইবার অ্যাটাক সেটাকে আমরা কোথায় বলতে পারি যে ডেনিয়াল অফ সার্ভিসেস, যাকে আমরা এক কথায় বলি ডস অ্যাটাক। ওকে, ডেনিয়াল টার্মটা বা ফুল ফর্মটা জেনে রাখো, ফুল ফর্মটা আসে অনেক সময় পরীক্ষায়, সেটা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস। ওকে, তো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক এইভাবে হয় যে ধরো না তোমার হয়তো নেটওয়ার্কে তুমি হয়তো কাজ করছো, বা তোমার একটা ওয়েবসাইট আছে, তো তোমার ওয়েবসাইটে বা তোমার সিস্টেমে এত ট্রাফিক বাড়িয়ে দিল, এক্সেসিভ ট্রাফিক বাড়িয়ে দিল। তার মানে একটা নেটওয়ার্কে যদি আমার ট্রাফিক যদি এক্সেসিভ হয়ে যায়, নেটওয়ার্কে আমার ট্রাফিক যদি তোমার এক্সেসিভ যদি হয়ে যায়, তাহলে এক্সেসিভ হলে কি হবে না, আমার নেটওয়ার্কটা তোমার ধরো না সঙ্গে সঙ্গে তোমার ক্র্যাশ করবে বা আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। তোমার একটা ওয়েবসাইট আছে ধরো না, সেই ওয়েবসাইটে ধরো না হয়তো এখন ধরো না হয়তো তোমার 100 জন ইউজার সেটাকে হ্যান্ডেল করছে বা হয়তো অ্যাক্সেস করছে। যদি হঠাৎ করে যদি ধরো না তোমার ওয়েবসাইটটাকে যদি তোমার ধরো না হয়তো 1 মিলিয়ন ইউজার যদি তোমার অ্যাক্সেস করে, তাহলে কি হবে না, আলটিমেট তোমার ওয়েবসাইটটা কি করবে না, ক্র্যাশ করে যাবে বা আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে এই ধরনের যে অ্যাটাক তাকে বলা হয় ডেনিয়াল অফ সার্ভিসেস। তার মানে তোমার আর ওয়েবসাইট কিন্তু আর কোনো সার্ভিস সে পারফর্ম করতে পারবে না, এটাকে বলা হয় ডস অ্যাটাক। ওকে, নাম্বার 4 আরেক ধরনের অ্যাটাক আমরা এখানে জানবো, সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, একে অনেক সময় MITM বলা হয়, MITM। ওকে, তো খুব সিম্পল কনসেপ্ট। ধরে নাও তুমি তুমি একজন পার্সন, আর এখানে ধরে নাও তোমার ফ্রেন্ডস, তোমরা কমিউনিকেট করছো, এটা পার্সন এ, এটা পার্সন বি, তোমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করছো। পাশ থেকে হয়তো অন্য একটা পার্সন, সে কিন্তু কান পেতে আড়ি পেতে শুনছে তোমরা কি কমিউনিকেট করছো, কি বলছো। তার মানে তোমাদের মাঝখানে এই পার্সনটা কিন্তু ইন্টারসেপ্ট করছে তোমাদের কমিউনিকেশনটাকে, তাই না, বা সে অল্টারিং করছে তোমাদের কমিউনিকেশনসটাকে। তো তো এই যে সি যে মাঝখান থেকে তোমার এটাকে অল্টার করার চেষ্টা করছে বা ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, তুমি জানো না, সেও জানে না, কিন্তু মানে তোমার এও জানে না, আবার কিন্তু বিও কিন্তু জানে না। তো সে কিন্তু ইন্টারসেপ্ট করার কিন্তু এটাকে ট্রাই করছে। ওকে, তাহলে এই ধরনের যে অ্যাটাক তাকে বলা হয় ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ওকে, তো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। আর আরেক ধরনের অ্যাটাক হয়, সেটা হচ্ছে আমি তোমার মেশিনে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যারকে ইনস্টল করে দিয়ে আসলাম, তো তখন তোমার সিস্টেমটা হয়তো ক্র্যাশ করে গেল, তো বা হয়তো ক্র্যাশ করে গেল বা হয়তো করাপ্ট হয়ে গেল, তখন যে অ্যাটাকটাকে বলা হয় ম্যালিসিয়াস অ্যাটাক। ওকে, তার মানে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার থাকছে, সেটা হতে পারে কোনো ভাইরাস, সেটা হতে পারে কোনো ওয়ার্ম বা র্যানসমওয়্যার, যেটা তোমার সিস্টেমটাকে তোমার হয়তো ডিস্টার্ব করে দিচ্ছে বা ড্যামেজ করে দিচ্ছে, বা তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন সে কিন্তু চুরি করে নিচ্ছে। ওকে, তাহলে ম্যালিসিয়াস অ্যাটাকটা কিন্তু বেসিক্যালি ডিপ্লয় করা হয় কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার দিয়ে, ডিপ্লয় করা হয় কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার দিয়ে। যে ম্যালিসিয়াস সফটওয়্যারগুলোর মধ্যে আমরা জানি, তার মধ্যে তোমার আছে ভাইরাস, তার মধ্যে তোমার আছে ওয়ার্ম, তার মধ্যে তোমার আছে র্যানসমওয়্যার, র্যানসমওয়্যার। ওকে, যেটা কিনা যেটা কিনা ডিসরাপ্ট করছে বা ড্যামেজ করে দিচ্ছে, ডিসরাপ্ট অথবা ড্যামেজ করে দিচ্ছে কাকে, না তোমার সিস্টেমকে,
আর তোমার সিস্টেম থেকে কিন্তু সে কিছু ইনফরমেশন কিন্তু চুরি করে দিচ্ছে, স্টিল দ্য ইনফরমেশন। তাকে আমরা বলছি ম্যালিসিয়াস বা ম্যালওয়্যার অ্যাটাক। ওকে, এটাকে ম্যালিসিয়াস সফটওয়্যার অ্যাটাক বলতে পারো, বা তুমি এটাকে এক কথায় বলতে পারো ম্যালওয়্যার অ্যাটাক। সব থেকে ভালো হচ্ছে এটাকে বলো ম্যালওয়্যার অ্যাটাক। ওকে, তো আরেক ধরনের অ্যাটাক, আরো ডিফারেন্ট টাইপের অ্যাটাক হয়, বা 5টা অ্যাটাক তো আমরা বললাম। আরো তোমার ডিফারেন্ট টাইপের অ্যাটাক হয়, যেমন এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এখন এসকিউএল বললে তোমরা বুঝবে না, এসকিউএল বেসিক্যালি একটা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের হয়তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে হয়তো কিছু অ্যাটাক করতে হবে, তখন তার মধ্যে হয়তো একটা ম্যালিসিয়াস একটা এসকিউএল কোডকে হয়তো ঢুকিয়ে দেওয়া হলো কোয়ারির মধ্যে। ওকে, তার মানে কি হবে না, অ্যাটাকার সে কিন্তু এখন ডেটাবেসটাকে সে কিন্তু এখন কন্ট্রোল করবে বা ম্যানিপুলেট করবে। এটাকে বলা হয় এসকিউএল ইনজেকশন অ্যাটাক। নাম্বার 7, ক্রস সাইট স্ক্রিপ্টিং। ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএসএস বলা হয় এটাকে, এক্সএসএস। এটা এর এক ধরনের অ্যাটাক। আর নাম্বার 8 যেটা হচ্ছে তার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাক। পাসওয়ার্ড অ্যাটাকটা আমরা একটু বলবো। পাসওয়ার্ড অ্যাটাক এটা কিভাবে হয় না, ভেরিয়াস টাইপের মেথডস আছে, যে মেথডগুলোকে দিয়ে পাসওয়ার্ডটাকে অ্যাটাক করা হয়। ধরো তোমার মেল আইডি আছে, তোমার পাসওয়ার্ড আছে, তো তোমার পাসওয়ার্ডটাকে কিছু অ্যাটাক করার জন্য কিছু ভেরিয়াস মেথড আছে, যেমন ক্র্যাকিং আছে, গেসিং, গেস করা আছে, গেসিং পাসওয়ার্ড। ওকে, ব্রুট ফোর্স বলে মেথড আছে, ডিকশনারি অ্যাটাক আছে, ক্রেডেন্সিয়াল স্টাফিং আছে। তার এই সমস্ত মেথড দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ড অ্যাটাক করা যায়। ওকে, পাসওয়ার্ড অ্যাটাক করা যায়। আর এছাড়াও আমাদের আরো কিছু সাইবার অ্যাটাক আছে, যেমন ইনসাইডার যদি কোনো থ্রেট থাকে, যদি কোনো তোমার শত্রু থাকে তোমার বাড়ির মধ্যে, তাকে তুমি কি করে রক্ষা করবে? ধরো আমার একটা অর্গানাইজেশন, ধরে নাও অর্গানাইজেশনের মধ্যে আমার ধরে নাও 100টা এমপ্লয়ি আছে, তাহলে আমি জানি যে আমার অর্গানাইজেশনের মধ্যে আমি আমি মানে তোমার সেফ, কিন্তু অর্গানাইজেশনের মধ্যে ধরো না কোনো একজন হয়তো এমপ্লয় যদি যদি সে যদি আমাকে অ্যাটাক করে, দ্যাট ইজ কল্ড ইনসাইডার থ্রেট। এটাকে বলা হয় ইনসাইডার থ্রেট, যেখানে অ্যাটাকটা বেসিক্যালি অরিজিনেট করছে উইদিন দ্য অর্গানাইজেশন বা বাই দ্য এমপ্লয়ি বা ট্রাস্টেড কিছু ইন্ডিভিজুয়ালস। সে তোমার অথরাইজেশন নিয়ে, সে তোমার কাছে কিন্তু অথরাইজড, তাকে তুমি চেনো, তা সত্ত্বেও সে কিন্তু তোমার সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে সে কিন্তু চুরি করে দিচ্ছে বা অ্যাক্সেস করে দিচ্ছে। তো এছাড়া তোমার এভাস ড্রপিং অ্যাটাক আছে। আমি জাস্ট নামগুলো বলছি, সমস্ত অ্যাটাক কিন্তু জানতে হবে না। ওকে, এটা কিন্তু সাইবার সিকিউরিটির একটা কনসেপ্ট, তোমাদের যেহেতু আছে এই পোর্শনটা, তার জন্য জাস্ট নামটা জেনে রাখো। আমরা 5 রকম টাইপের অ্যাটাক কিন্তু আমরা পড়েছি। ওকে, তো এগুলো সম্বন্ধে জাস্ট নামগুলো একটু জেনে রাখো। ওকে, নাম এভাস ড্রপিং অ্যাটাক, র্যানসম ওয়্যার অ্যাটাকও পসিবল। র্যানসম ওয়্যার থ্রেট যখন আছে, ম্যালওয়্যার আছে, র্যানসম ওয়্যার অ্যাটাকও হয়। র্যানসম ওয়্যার অ্যাটাক তোমার কোনো ডেটাকে স্টিল মানে চুরি করে নিয়ে সেটাকে এনক্রিপ্ট করে দেবে, দিয়ে বলবে যে ডিক্রিপ্ট করার জন্য তোমাকে এত এত একটা র্যানসম অ্যামাউন্ট তোমাকে হয়তো ডিমান্ড করবে। ওকে, আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাইডার অ্যাটাক তো বলেছি, এবার স্টপিং বলেছি, র্যানসম ওয়্যার অ্যাটাক বলেছি, আর একটা তোমার হচ্ছে ড্রাইভ বাই ডাউনলোডস। ড্রাইভ বাই ডাউনলোডস। ওকে, এটাও কিন্তু এক ধরনের সাইবার অ্যাটাক। ওকে, তো অবশ্যই আমাদের এই ধরনের অ্যাটাকগুলো থেকে আমাকে ডিফেন্স করতে হবে, যাতে করে আমরা আমাদের সিস্টেম, আমাদের নেটওয়ার্ক, আমাদের ইন্ডিভিজুয়ালসকে যাতে আমরা সিকিউর রাখতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ সাইবার অ্যাটাক। তো আমরা এই পর্যন্ত আমরা দেখলাম বা পড়লাম, এই পর্যন্ত পয়েন্টে আমরা এসেছি। প্রথম চারটে কোশ্চেন আমরা পড়েছি। এবার যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার হ্যাকিং। ওকে, হোয়াট ইজ কম্পিউটার হ্যাকিং। আমরা এখন যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার কম্পিউটার হ্যাকিং। হোয়াট ইজ কম্পিউটার হ্যাকিং, আমরা টার্মটার সাথে কিন্তু আমরা সবাই ফ্যামিলিয়ার, তাই না? হ্যাকিং একটা খুব আমাদের একটা মানে খুব ভালো একটা টার্ম, তাই না? আমরা সেটা জানি। কম্পিউটার হ্যাকিং মানে আমরা সবাই জানি, মানে যেটা মানে এক কথায় যেটা বলতে বোঝায় যে কম্পিউটার হ্যাকিং বলতে তোমার যেটা বোঝায় সেটা হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস। আনঅথরাইজড অ্যাক্সেস।
তোমার কম্পিউটার সিস্টেমে হয়তো তুমি আমাকে চেনোই না, আমি একটা আনঅথরাইজড ইউজার, আমি গিয়ে তোমার মেশিনটাকে হয়তো অ্যাক্সেস করে দিলাম, আমি তোমার কম্পিউটার সিস্টেমটাকে হয়তো আমি তোমার গিয়ে হয়তো আমি ম্যানিপুলেট করছি, যেখানে তোমার ম্যানিপুলেট করার কথা সেখানে হয়তো আমি ম্যানিপুলেট করছি। ওকে, কাকে ম্যানিপুলেট করছি না, তোমার কম্পিউটার সিস্টেমটাকে। তখন তাকে আমরা বলছি কম্পিউটার হ্যাকিং। বা তোমার কম্পিউটার সিস্টেম বা তোমার নেটওয়ার্ক, তাকে হয়তো আমি অ্যাক্সেস করছি বা ম্যানিপুলেট করছি, বা তোমার ডেটাকে হয়তো আমি অ্যাক্সেস করছি বা আমি ম্যানিপুলেট করছি। ওকে, তো এটাকে আমরা এক কথা বলতে পারি কম্পিউটার হ্যাকিং। তো এই কম্পিউটার হ্যাকিং মানে হ্যাকার্স তারা ভেরিয়াস টেকনিক বা টুলস ব্যবহার করে এগুলোকে অ্যাচিভ করতে তারা ভেরিয়াস টুলস বা টেকনিক তারা ব্যবহার করে। ওকে, তো সেই টুলস বা যে টেকনিকগুলো ব্যবহার করে সেই টেকনিকগুলো অনেক সময় ভালো টেকনিকও দিয়েও কাজ করে, আবার খারাপ টেকনিক দিয়েও কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় বা কাজ করে। ঠিক আছে, তো তাকে আমরা এক কথায় বলতে পারি আমরা কম্পিউটার হ্যাকিং। এবার এই হ্যাকার্স যারা হ্যাকিং করে, তো কি কি টাইপের হ্যাকার্স আছে একটু জানতে হবে। খুব ইন্টারেস্টিং এটা কোশ্চেন যে টাইপস অফ হ্যাকার। তো হ্যাকার্স বেসিক্যালি 3 রকম টাইপের হ্যাকার থাকে। কি কি টাইপের না, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, নাম্বার 2 হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, আর থার্ড হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। ওকে, তো এই 3 রকম টাইপের কিন্তু হ্যাকার্স আছে, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট আর হচ্ছে গ্রে হ্যাট। তাহলে আমি যদি খুব সংক্ষেপে যদি আমরা টাইপস অফ কনসেপ্টটা একটু দেখতে চাই, যে টাইপস অফ হ্যাকার্স আমি জাস্ট ওই 3টে হ্যাকার্সের কথা আমি তোমাকে দেখাবো। দেখো, হ্যাকার্সের মধ্যে দেখো আমার দেখো ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট আর হচ্ছে গ্রে হ্যাটস। একটু জাস্ট ইমেজগুলো দেখবো, একটা ইমেজ দেখবো, ঠিক আছে, যাতে করে আমি হ্যাকারগুলোকে দেখাতে পারি। এটাকে তুমি দেখো, খুব সহজেই দেখো, আমি ডায়াগ্রামটা একটু বড় করছি। ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, অনেক সময় আবার ব্লু হ্যাট আছে, রেড হ্যাট আছে, গ্রিন হ্যাট আছে, ঠিক আছে। তো আমি 3টে বলেছি, এখানে দেখো তুমি আরো জিনিসটা দেখো ক্লিয়ার বুঝতে পারছো। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, ওকে, কালো টুপি পরে আছে। দেখো হোয়াইট হ্যাট, সাদা টুপি পরে আছে। গ্রে হ্যাট দেখো, গ্রে কালারের কিন্তু টুপি পরে আছে। তাহলে এই যে ব্ল্যাক হ্যাট, এটা কিন্তু ক্রিমিনাল হ্যাকার। যারা হোয়াইট হ্যাট তারা কিন্তু অথরাইজড হ্যাকার, ওকে, অথরাইজড হ্যাকার। আর যারা গ্রে হ্যাট তারা কিন্তু জাস্ট ফর ফান হ্যাকার্স। ওকে, যারা গ্রিন হ্যাট তারা কিন্তু হ্যাকার্স ইন ট্রেনিং। যারা ব্লু হ্যাটের তারা কিন্তু অথরাইজড সফটওয়্যার হ্যাকার। আর যারা রেড হ্যাটের তারা কিন্তু গভর্নমেন্ট হায়ার্ড হ্যাকার্স। তাহলে আমার যেগুলো হচ্ছে অথরাইজড, যেটা হচ্ছে অথরাইজড সফটওয়্যার হ্যাকার, ব্লু হ্যাট পরে থাকে। আর রেড হ্যাট যারা, তারা কিন্তু গভর্নমেন্ট হায়ার্ড হ্যাকার্স। ওকে, তো আমরা মেনলি কিন্তু ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট আর হচ্ছে গ্রে হ্যাটের কথা আমরা জানবো। ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে ক্রিমিনাল হ্যাকার্স, ওকে, ব্ল্যাকটা হচ্ছে ক্রিমিনাল হ্যাকার্স। সে তোমাকে ক্ষতি করতে চাইবে, তোমার কাছ থেকে ইনফরমেশন চুরি করতে চাইবে, তোমাকে ডিস্টার্ব করতে চাইবে, ওকে, সে এক্সপ্লয়েট করতে চাইবে তোমার ভালনারেবিলিটিসগুলোকে। ওকে, এটা কিন্তু ম্যালিসিয়াস, খুব খারাপ হয়। ব্ল্যাক হ্যাট কিন্তু খুব খারাপ হয়। ওকে, তার মধ্যে একটু ভালো হচ্ছে হোয়াইট হ্যাট, মানে এরা হচ্ছে এথিক্যাল হ্যাকার। আমরা এক কথায় এথিক্যাল হ্যাকার বলি, সেটা কিন্তু হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। হ্যাঁ, সে তার স্কিল ইউজ করে তোমার সিস্টেমে যদি কোনো ভালনারেবিলিটিস আসে সেগুলোকে সে ফিক্স করার চেষ্টা করবে। ওকে, বা সে কোনো হয়তো অর্গানাইজেশনে হয়ে কাজ করবে, তাদের সিকিউরিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। ধরো টিসিএস হয়তো সে একটা কোনো হোয়াইট হ্যাট হ্যাকার্সকে রাখলো, সে কিন্তু সিকিউরিটিটাকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবে। ওকে, তো এটাকে আমরা কথা বলছি হোয়াইট হ্যাট হ্যাকার্স। আর যারা গ্রে হ্যাট, জাস্ট ফর ফান হ্যাকার্স, সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু বেসিক্যালি কিছু ল বা রুলস সেগুলোকে তোমার ব্রেক করবে, কিন্তু তাদের ম্যালিসিয়াস ইন্টেন্ট নয় কিন্তু।
ওকে, ম্যালিসিয়াস ইন্টেন্ট নয়, কিন্তু তোমার ক্ষতি করবে তা কিন্তু না, সে কিন্তু ফান করার জন্য কিন্তু কাজ করবে, মানে জাস্ট ফর ফান হ্যাকার্স। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপস অফ হ্যাকার্স এর কনসেপ্ট। ওকে, টাইপস অফ হ্যাকার্স এর কনসেপ্ট। আর কিছু হ্যাকিং টেকনিক আছে, যেমন ফিশিং একটা টেকনিক, যেটা আমি বলছিলাম একটু আগে, ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, তো ব্রুট ফোর্স মানে ধরো নাও তোমার হয়তো আমি হয়তো তোমার মেলটাকে হয়তো হ্যাক করবো, আমি তোমার মেল আইডিটা জানি, ঠিক আছে, তোমার পাসওয়ার্ড জানি না, আমি তোমার পাসওয়ার্ডে কিন্তু বারবার আমি ট্রাই করছি ডিফারেন্ট কম্বিনেশন ইউজ করে করে, তার মধ্যে তোমার যেটা যতক্ষণ না কারেক্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি, এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। আবার এসকিউএল ইনজেকশন, আমরা হয়তো কোনো ম্যালিসিয়াস একটা এসকিউএল কোড হয়তো আমরা কোয়ারির মধ্যে হয়তো দিয়ে দিলাম, এবার সেই কোডটা যদি তোমার এক্সিকিউট করে যায়, তাহলে হয়তো আমার ডেটাবেসটাকে হয়তো আমরাই ম্যানিপুলেট করতে পারবো, মানে হ্যাকাররা কিন্তু ম্যানিপুলেট করতে পারবে, মানে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ওকে, এক্সপ্লয়েটিং জিরো ডে ভালনারেবিলিটিস, সবগুলো কিন্তু তোমার হচ্ছে টাইপস অফ কমন হ্যাকিং টেকনিক। ওকে, এইভাবে কিন্তু হ্যাক করা হয়। পাসওয়ার্ড ক্র্যাকিং, ম্যালওয়্যার ডিপ্লয়মেন্ট, নেটওয়ার্ক স্নিফিং। ওকে, তোমার ধরো হয়তো নেটওয়ার্ক দিয়ে হয়তো কোনো প্যাকেট যাচ্ছে, তো নেটওয়ার্ক স্নিপিং মানে হচ্ছে ওই প্যাকেটটাকে কিন্তু চুরি করে নেওয়া, স্নিপ করে নেওয়া, যাতে করে একটা আনঅথরাইজড অ্যাক্সেস গেইন করা যায় ওই ইনফরমেশনের উপর। তো যদি আমি বলি যে এই যে হ্যাকিং, তার কি গোল, মানে হ্যাক করার কি উদ্দেশ্য, গোল অফ হ্যাকিং, তাহলে সেই গোল অফ হ্যাকিংটা আমরা একটু জানবো। এটা হচ্ছে গোল অফ হ্যাকিং। ফার্স্ট যেটা গোল সেটা হচ্ছে ডেটা থেফট, ডেটাগুলোকে চুরি করার জন্য, একটা গোল, মানে যেখানে তোমার সেন্সিটিভ ইনফরমেশন গুলোকে চুরি করে নিচ্ছে, তোমার পার্সোনাল ডেটা, তোমার ফিনান্সিয়াল ইনফরমেশন, তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সব কিন্তু তোমার চুরি করে দিচ্ছে। নাম্বার টু হচ্ছে ডিসরাপশন। ওকে, ডিসরাপশন মানে তোমার ধরুন একটা কোনো সার্ভিস আছে, মানে তোমার একটা কোনো সার্ভিস হয়তো রান করছে বা চলছে তোমার সিস্টেমে, সেই সার্ভিসটাকে তোমার ডিসরাপ্ট করে দিচ্ছে, মানে সেটা চলতে দিচ্ছে না। তো ডিফারেন্ট টাইপের ডস অ্যাটাক দিয়ে কিন্তু কোনো সার্ভিসকে ডিসরাপশন করা হয়, এটা কিন্তু গোল অফ হ্যাকিং। মানে আমি তুমি একটা কোনো কাজ করছো তোমার সিস্টেমে, আমি তোমার কাজটাকে হয়তো বন্ধ করে দিলাম, ডিস্টার্ব করে দিলাম। নাম্বার থ্রি হচ্ছে ফিনান্সিয়াল গেন। কারণ তোমার হয়তো ইউজার আইডি, এসবিআই হয়তো তোমার ইউজার আইডি পাসওয়ার্ডটা হয়তো হ্যাক করে নিল, তাহলে সে তোমার তো ফিনান্সিয়ালি গেন করে গেল, যখন তোমার ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে সে হয়তো তোমার একটা ট্রানজাকশন করে বসলো, তোমার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে তোমার টাকাগুলো হয়তো চলে গেল, মানে অনেক সময় শুনি যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমার টাকা চলে গেছে। তো এটা কিন্তু তোমার হচ্ছে গোলস অফ দ্য হ্যাকিং, ওকে। আর এই তিনটেই আমরা জানবো, হ্যাকিং সম্বন্ধে আমরা তিনটেই জানবো। এবার এই হ্যাকিং কিন্তু হচ্ছে ইললিগাল বা আনএথিক্যাল। ওকে, যখন উইদাউট অথরাইজেশন যদি তুমি এটাকে করো, তাহলে কিন্তু সেটা ইলিগাল বা আনএথিক্যাল। আর যদি তুমি লিগালি যদি তুমি সেটাকে করো, তখন সেটা কিন্তু তোমার হচ্ছে যদি তোমার লিগ্যাল কোনো কনসিকুয়েন্স থাকে, তাহলে সেটা কিন্তু আমরা এথিক্যাল হ্যাকিং বলতে পারি। ওকে, লিগ্যাল একটা কনসিকুয়েন্স আমাদের আছে। তো এই হচ্ছে হ্যাকিং সম্বন্ধে। আমরা পরবর্তী কোশ্চেনে আমরা আসবো। পরবর্তী কোশ্চেন আমাদের যেটা আছে, তোমার ধরো হোয়াট ইজ ডস অ্যাটাক, আমরা একটু আগে ডস অ্যাটাক সম্বন্ধে আমরা পড়ে এসেছি, আর কি কি সিকিউরিটি মেজার্স নেওয়া হয় ডস অ্যাটাকের এগেনস্টে, আমরা ডস অ্যাটাক কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে এসেছি, ঠিক আছে। তো ট্রাফিকটাকে বাড়িয়ে দেবে, তোমার সিস্টেমটাকে স্লো করে দেবে সিগনিফিকেন্টলি, হ্যাঁ, তোমার সিস্টেমটাকে তোমার হয়তো আনরেসপন্সিভ করে দেবে। ওকে, তো এটাকে আমরা এক কথায় তোমার ডস অ্যাটাক বলতে পারি। আর এই ডস অ্যাটাকটাকে তোমার বন্ধ করার জন্য হোয়াট ইজ দ্য সিকিউরিটি মেজার্স, তো সেখানে তোমার কোনো ফায়ারওয়ালস বা কোনো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা লোড ব্যালেন্সিং বা রেট লিমিটিং সব করতে হবে ডস অ্যাটাকটাকে তোমার বন্ধ করার জন্য। ওকে, বা প্রোটেক্ট করার জন্য এই সিকিউরিটি মেজার্সগুলো কিন্তু নিতে হবে ডস অ্যাটাকের এগেনস্টে। কি কি না, ফায়ারওয়ালস বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আইডিএস সিস্টেম বলা হয়, আর রেট লিমিটিং, লোড ব্যালেন্সিং, ওকে, ব্ল্যাক হোল রাউটিং, এনিকাস্ট নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, ওকে, অ্যান্টি ডিডস সার্ভিসেস, সব কিন্তু আমাদের এই সিকিউরিটি মেজার্স এগেনস্ট দ্য ডস অ্যাটাক। আর একটা কোশ্চেন আছে তোমার, দেখো তার নাম্বার 7, সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যালিসিয়াস সফটওয়্যার। আমরা ম্যালওয়্যার করছিলাম,
তো ম্যালওয়্যার মানেই তো আমার ম্যালিসিয়াস সফটওয়্যার। তাহলে এই কোশ্চেনটা 3 নাম্বার কোশ্চেন আর 7 নাম্বার কোশ্চেনটা আমার সেম, বুঝতে পারছো? গিভ এক্সাম্পল অফ ম্যালিসিয়াস প্রোগ্রাম। তো এক্সাম্পল অফ ম্যালিসিয়াস প্রোগ্রাম মানে তোমার হচ্ছে ভাইরাস, ওকে, ভাইরাস তোমার হচ্ছে ওয়ার্মস, ওকে, তোমার হচ্ছে ট্রোজান, ওকে, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, রুট কিটস, আমরা একটু পড়ে আসলাম, বটস, বটনেট, ঠিক আছে, ব্যাকডোর, হ্যাঁ, ফায়ারওয়াল, ম্যালওয়্যার, সব কিন্তু টাইপস অফ ম্যালিসিয়াস প্রোগ্রাম, সব হচ্ছে টাইপস অফ ম্যালিসিয়াস প্রোগ্রাম। আমরা ওয়ার্ম পড়ে এসেছি অলরেডি, ওয়ার্ম ওয়ার্ম পড়ে এসেছি আমরা, দেখো আমরা কোনো একটা টাইপের মধ্যে পড়ে এসেছি ওয়ার্মটাকে, কোন একটা টাইপের মধ্যে আমরা ওয়ার্ম পড়েছি, দেখো এই যে ওয়ার্ম পড়েছি, টাইপস অফ ম্যালওয়্যারের মধ্যে আমরা ওয়ার্ম পড়েছি, কারণ ওয়ার্ম কিন্তু টাইপস অফ ম্যালিসিয়াস সফটওয়্যার, ওকে। এটা অনেকটা ভাইরাসের মতন, কিন্তু এটা ফাইলের সঙ্গে কিন্তু অ্যাটাচ হয় না, ও নিজে নিজে তোমার কিন্তু অ্যাটাচ হয়, ওকে। আর ক্যারেক্টারিস্টিক তোমার যেটা, যদি ওয়ার্মে যদি তোমার ক্যারেক্টারিস্টিক বলি, সেরকম হচ্ছে ও সে নিজেকে রেপ্লিকেট করতে পারে, নিজেকে কপি তৈরি করতে পারে, ওকে। আর এ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু প্রোপাগেট করে, মানে ভাইরাসের মতো নয় কোনো ফাইলের সঙ্গে প্রোপাগেট করবে, তার সঙ্গে অ্যাটাচ করতে হয় না, এ কিন্তু নিজে নিজে তোমার কিন্তু প্রোপাগেট করে, ওকে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ম। আর ওয়ার্মের কিছু এক্সাম্পল আছে, ওয়ার্মের কিছু এক্সাম্পল আছে, আমরা যদি তাহলে ডিফাইন ওয়ার্মটাতে আমরা চলে আসি। ওয়ার্ম যদি আমরা পড়েছি কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, ওয়ার্ম তো আমরা পড়েছি, ওয়ার্মের আমরা পড়েছি, আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্মের যেটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে সেলফ রেপ্লিকেটিং, নিজেকে রেপ্লিকেট করতে পারে, সেলফ রেপ্লিকেটিং। আর 2 নাম্বারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোপাগেশন, ইন্ডিপেন্ডেন্ট প্রোপাগেশন। আর ওয়ার্মের কিছু এক্সাম্পল আমরা জানবো, ওয়ার্মের, যেমন মরিস ওয়ার্ম, নামগুলো জাস্ট জানবে আর কিছু না, মরিস ওয়ার্ম, কোড রেড, জাস্ট নামগুলো জানতে পার, কিছু জানার দরকার নেই। আর হচ্ছে এসকিউএল স্ল্যামার, সব হচ্ছে এগুলো কিন্তু ওয়ার্মের এক্সাম্পল, ওকে। আর তারপরে কোশ্চেন নাম্বার 9, তারপরে কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 9 দেখো, লিস্ট সাম প্রপার্টিজ অফ ভাইরাসেস, হোয়াট ইজ ভাইরাস এন্ড টাইপস। তো আমরা কোশ্চেন নাম্বার 9-এ গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরাস এন্ড দেয়ার টাইপস। আমরা এখানে তোমার যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরাস এন্ড দেয়ার টাইপস, ওকে। ভাইরাসটা আমরা এখানে ডিটেলসে আমরা পড়বো। তো আমরা ভাইরাসটা কিন্তু অলরেডি আমরা পড়েছি, এটা কিন্তু টাইপ অফ ম্যালিসিয়াস সফটওয়্যার, যেটা কোনো প্রোগ্রাম বা কোনো ফাইলের সাথে অ্যাটাচ থাকে, আর যেটা আদার্স প্রোগ্রামের সাথে স্প্রেড করে বা আদার্স ফাইলের মধ্যে স্প্রেড করে। আর ভাইরাস তোমার হিউম্যান অ্যাকশনের দরকার পড়ে, মানে ভাইরাসকে ক্লিক করতে হয়, তুমি হয়তো কোনো একটা ফাইলকে বা কোনো একটা প্রোগ্রামকে ডবল ক্লিক করলে তখন তোমার সেই ভাইরাস কিন্তু রান করলো, মানে তুমি একটা ইনফেক্টেড প্রোগ্রামকে তুমি হয়তো রান করেছো, তারপর সে কিন্তু প্রোপাগেট করবে, ওকে। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি ভাইরাস। এই ভাইরাসের মধ্যে কিছু টাইপস অফ, যদি আমরা ভাইরাস যদি আমরা দেখি, ভাইরাস যদি টাইপস দেখি, তাহলে তার প্রথম টাইপটা হচ্ছে ফাইল ইনফেক্টার্স, ফাইল ইনফেক্টার্স, ইনফেক্টার্স। কোনো এক্সিকিউটেবল ফাইলের সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যায়, যেমন .exe ফাইলের সাথে অ্যাটাচ হয়, .com ফাইলের সাথে অ্যাটাচ হয়, ওকে। কোনো এক্সিকিউটেবল ফাইলের সাথে কিন্তু অ্যাটাচ হয়। আর যখন ইনফেক্টেড ফাইলটা যখন রান করে তখন কিন্তু ভাইরাসটা অ্যাক্টিভেট হয় আর স্প্রেড হয়ে যায়, ওকে। তাহলে এই টাইপের এই ফাইল ইনফেক্টার্স, তার যদি এক্সাম্পল দেখি, ফাইল ইনফেক্টার্স এর এক্সাম্পল হচ্ছে, এই টাইপের ভাইরাসের এক্সাম্পল হচ্ছে দ্য ক্যাসকেড ভাইরাস, ক্যাসকেড ভাইরাস, ওকে। আর এছাড়া তোমার আরেকটা টাইপের ভাইরাস আছে, তার নাম হচ্ছে ম্যাক্রো ভাইরাস, ম্যাক্রো ভাইরাস। ম্যাক্রো ভাইরাস ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ভাইরাসটা লেখা হয়, আর এটাকে মাইক্রোসফট অফিসে এটাকে ব্যবহার করা হয়। যে
ডকুমেন্টগুলোকে ইনফেক্ট করতে পারে বা কোনো টেমপ্লেটকে ইনফেক্ট করতে পারে, তাকে ম্যাক্রো ভাইরাস বলা হয়। মানে ওয়ার্ড ডকুমেন্টকে ইনফেক্ট করার জন্য যে ভাইরাস তোমার অ্যাভেলেবেল তার নাম হচ্ছে ম্যাক্রো ভাইরাস। তার এক্সাম্পল হচ্ছে, এই ম্যাক্রো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে মেলিসা ভাইরাস। মেলিসা ভাইরাস, ওকে, যেটা ওয়ার্ড ডকুমেন্টকে কিন্তু তোমার অ্যাফেক্টেড করে বা ইনফেক্ট করে। আর একটা ভাইরাসের কথা জানবো, সেটা হচ্ছে বুট সেক্টর ভাইরাস। বুট সেক্টর ভাইরাস, ওকে। মানে আমরা সবাই জানি যে আমাদের মাস্টার বুট রেকর্ড থাকে, এমবিআর, ওকে। তো আমাদের হার্ড ড্রাইভে কিন্তু এটা বেসিক্যালি হার্ড ড্রাইভে তোমার একটা মাস্টার বুট রেকর্ড থাকে, তো বা কোনো রিমুভেবল স্টোরেজে মাস্টার বুট রেকর্ড থাকে। তাহলে বুট সেক্টর ভাইরাস কিন্তু ইনফেক্ট করে এই এমবিআরকে, এমবিআরকে কিন্তু ইনফেক্ট করে মাস্টার বুট সেক্টর ভাইরাস বা বুট সেক্টর ভাইরাস, ওকে। তো যখন তোমার ধরো নাও তোমার কম্পিউটার ধরো নাও হয়তো বুট করছে কোনো ইনফেক্টেড ড্রাইভ থেকে, তখন কিন্তু সেই ভাইরাসটা কিন্তু এক্সিকিউট করে, ওকে, তখন কিন্তু ভাইরাসটা এক্সিকিউট করে। এছাড়া তোমার মেটামরফিক, পলিমরফিক ভাইরাস, মেটামরফিক ভাইরাস, রেসিডেন্ট ভাইরাস, নন রেসিডেন্ট ভাইরাস, আর ডিফারেন্ট টাইপের কিন্তু ভাইরাস আছে। আমি জাস্ট নামগুলো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টটা আছে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, ওকে। হ্যাঁ, রেসিডেন্ট ভাইরাস, আর নাম্বার 5 হচ্ছে নন রেসিডেন্ট ভাইরাস, ওকে। এছাড়া আরো কিন্তু ভাইরাস আছে, যেমন মাল্টিপার্টাইড ভাইরাস, ওকে। তো এবার কিছু প্রপার্টিজ দেখবো আমরা, ভাইরাসের কিছু প্রপার্টিজ দেখবো, কিছু প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক অফ ভাইরাস। প্রথম প্রপার্টিসটা হচ্ছে রেপ্লিকেশন। ভাইরাস নিজেকে রেপ্লিকেট করতে পারে, সেটা হচ্ছে রেপ্লিকেশন। ভাইরাস তার অ্যাক্টিভেশন আছে, অ্যাক্টিভেশন মেকানিজম, তার অ্যাক্টিভেশন মেকানিজম আছে। আর হচ্ছে ভাইরাসের ডিস্ট্রাকশন করার ক্ষমতা আছে, সে ডেটাগুলোকে কোরাপ্ট করে দিতে পারে, সিস্টেমের ফাংশনটাকে ডিসেবল করে দিতে পারে, ওকে। তো এগুলো হচ্ছে ভাইরাসের প্রপার্টিস। তো এর জন্য আমাদের কি দরকার না, আমাদের ইফেক্টিভ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দরকার, আমাদের রেগুলার সিস্টেম আপডেট দরকার, হ্যাঁ, আমাদের সেফ কম্পিউটিং প্র্যাকটিসেস দরকার, যাতে করে আমরা ভাইরাসগুলোকে বা ভাইরাসের যে ইনফেকশনগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, আর বা আমরা ভাইরাস থেকে আমরা কিছুটা হলো মিটিগেট করতে পারি, মানে ভাইরাসটাকে আমরা কমাতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের দরকার, এটাকে কমানোর জন্য। তো হ্যাঁ, আমরা এখানে এথিক্যাল হ্যাকিং এর কথাটা আমরা বলছিলাম তখন, হ্যাকিং হ্যাকিং করার সময় যে সবকিছু যদি আমরা জানিয়ে করি, জানি যদি আমি চুরি করি বা হ্যাক করি, সেটাকে আমরা বলছি এথিক্যাল হ্যাকিং, ওকে। তো এথিক্যাল হ্যাকিং কিন্তু এখন প্রচুর ডিমান্ড মার্কেটে, প্রচুর ডিমান্ড, আর এথিক্যাল হ্যাকিং এর উপরে প্রচুর কোর্স এখন লঞ্চ হচ্ছে। তো আমরা খুব সংক্ষেপে আমরা এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে একটু জানবো। পরীক্ষায় আসে যে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং, হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং। আমরা হ্যাকিং সম্বন্ধে জানছিলাম, আমরা এবারে এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে আমরা খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো, খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো এথিক্যাল হ্যাকিং এর সম্বন্ধে। তো এথিক্যাল হ্যাকিং কিন্তু একটা ব্রড একটা এরিয়া, মানে আমি যে 2 মিনিট 5 মিনিট বলে এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে বোঝানো যাবে না, তাও যতটা আমরা এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে আমরা জানতে পারি, তো সেটা আমরা জানবো। মানে হ্যাকিংটাকে যদি তুমি লিগালি ব্যবহার করো, তখন তাকে আমরা বলছি এথিক্যাল হ্যাকিং, ওকে। তার মানে লিগেল ইউজ অফ হ্যাকিং টেকনিককে এক কথা বলা হয় এথিক্যাল হ্যাকিং। লিগাল ইউজ অফ ethical technique,
লিগ্যাল ইউজ অফ এথিক্যাল টেকনিক, তাকে আমরা এক কথায় বলছি এথিক্যাল হ্যাকিং। যে টেকনিকটা আইডেন্টিফাই করতে পারে বা কোনো সিকিউরিটি যদি কোনো ফল্ট থাকে বা ভালনারেবিলিটিস থাকে কম্পিউটার সিস্টেমে তোমার বা তোমার নেটওয়ার্কে বা তোমার অ্যাপ্লিকেশনে, তাহলে সেগুলো কিন্তু বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারে। তাহলে এথিক্যাল হ্যাকিং এর কাজ কি না, আইডেন্টিফাই করা বা ফিক্স করা। কি ফিক্স করা না, যদি তোমার সিস্টেমে যদি কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকে, যদি তোমার সিস্টেমে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি থাকে তাহলে তখন কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করা বা ফিক্স করা কিন্তু বেসিক্যালি এথিক্যাল হ্যাকার যারা তারা কিন্তু সেই কাজটা করে। ওকে, তো সেটা কোথায় হতে পারে না, সেটা হতে পারে তোমার কম্পিউটার সিস্টেমে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকতে পারে, তোমার নেটওয়ার্ক, তুমি যে নেটওয়ার্কে কাজ করছো তোমার নেটওয়ার্ক, সেখানে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকতে পারে, বা তুমি হয়তো কোনো অ্যাপ্লিকেশন, তোমার সিস্টেমে কোনো অ্যাপ্লিকেশন আছে, তোমার সেখানে হয়তো কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকতে পারে। আর এথিক্যাল হ্যাকিং পারফর্ম করে বেসিক্যালি যে প্রফেশনাল, তাকে বলা হয় এথিক্যাল হ্যাকার। তো এথিক্যাল হ্যাকার কিন্তু একজন প্রফেশনাল, একজন পার্সন। ওকে, তো সে কিন্তু একজন প্রফেশনাল যে অর্গানাইজেশনকে হেল্প করে তাদের সিকিউরিটি পশ্চারকে স্ট্রেনদেন করার জন্য, যাতে করে যত পোটেনশিয়াল, যত থ্রেট আসতে পারে বা যত ম্যালিসিয়াস প্রোগ্রাম আসতে পারে তার সিস্টেমে, সেগুলোকে সে ডিসকভার করে আর সেগুলোকে সে অ্যাড্রেস করে, আর তারপরে সেগুলোকে এক্সপ্লয়েট করে। তাকে আমরা এক কথায় বলতে পারি এথিক্যাল হ্যাকার। সে বেসিক্যালি কিন্তু একজন প্রফেশনাল, একজন পার্সন যে কোনো অর্গানাইজেশন বা কোনো সিস্টেমকে সে কিন্তু হেল্প করে। ওকে, ধরুন টিসিএস বা সিটিএস, তাদের কিন্তু মাল্টিপল এথিক্যাল হ্যাকার আছে, যারা কিন্তু পুরো সারাদিন তাদের কাজই হচ্ছে যে ওই টিসিএস এর সার্ভার বা টিসিএস এর নেটওয়ার্ক বা টিসিএস এর সিস্টেম বা কোনো অ্যাপ্লিকেশন, সেখানে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা সেগুলো কিন্তু তোমার চেক করা বা আইডেন্টিফাই করা কিন্তু কাজ হচ্ছে তোমার এথিক্যাল হ্যাকারের। ওকে, তো এথিক্যাল হ্যাকিং তার কিছু কি অ্যাসপেক্ট আছে, যেমন অথরাইজেশন, স্কোপ, রিপোর্টিং, নন ডিসক্লোজার। হ্যাঁ, এবার ডিফারেন্ট টাইপের এথিক্যাল হ্যাকিং আছে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং, ওয়্যারলেস নেটওয়ার্ক টেস্টিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সিকিউরিটি টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং। ওকে, তো ডিফারেন্ট টাইপের কিন্তু এথিক্যাল হ্যাকিং আছে। তো যেমন ধরুন হয়তো তোমার মোবাইল অ্যাপ্লিকেশন, ধরুন তার যে সিকিউরিটি, সেটা হয়তো তোমার অ্যাক্সেস করতে বা কোনো ভালনারেবিলিটিস আছে কিনা তাকে টেস্ট করা, সেটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং। ওকে, তো তোমার একটা অর্গানাইজেশন তার ফিজিক্যাল সিকিউরিটি তোমার ধরো ইভ্যালুয়েট করছে, তাকে ফিজিক্যাল সিকিউরিটি টেস্টিং বলা হয়। বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক হচ্ছে কিনা, তখন তাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এথিক্যাল হ্যাকিং বলা হয়। ওকে, বা ওয়্যারলেস নেটওয়ার্কে তোমার কোনো ওয়্যারলেস নেটওয়ার্কে তোমার সিকিউরিটি তোমার টেস্ট করা হচ্ছে, যাতে করে আমরা আনঅথরাইজ কোনো অ্যাক্সেসকে প্রিভেন্ট করতে পারি বা ডেটা ব্রিচেসগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, তাকে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক টেস্টিং বলছি। ওকে, তো ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং, ওয়্যারলেস নেটওয়ার্ক টেস্টিং সব কিন্তু টাইপস অফ এথিক্যাল হ্যাকিং। মানে আমি কিন্তু এগুলো তোমার জাস্ট এক্সট্রা করে বলছি, কারণ আমাদের আছে কিন্তু হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং, আমি কিন্তু তোমার টাইপস অফ কি কনসেপ্ট সব কিন্তু এখানে এক্সট্রা অ্যাড করছি। ওকে, আর এথিক্যাল হ্যাকিং করার সময় যে টুলসগুলো ব্যবহার করা হয়, যে টুলস বা টেকনিকগুলো ব্যবহার করা হয়, যেমন নাম্বার 1, জাস্ট নামগুলো জেনে রাখবে, তার নাম হচ্ছে কোড স্ক্যানার। পরে যদি এথিক্যাল হ্যাকিং যদি কোনো কোর্স করো তখন যেটা সুবিধা হবে, নামগুলো জানা থাকলে মনে হবে যে নামগুলো জানা। ভালনারেবিলিটি স্ক্যানার। আর দুটো টুলের কথা বলবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাকিং টুলস। আর একটা টুলসের কথা বলবো, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং টুলস। ওকে, সব কিন্তু হ্যাকিং টুলস। এবার এই এথিক্যাল হ্যাকিং এর তোমার বেনিফিট কোথায়? না
একটা সিকিউরিটি তুমি অ্যাডপ্ট করছো। ওকে, একটা অর্গানাইজেশন তার যে স্ট্যান্ডার্ড সিকিউরিটি যে স্ট্যান্ডার্ড সেটাকে মেনটেন করতে পারছে। ওকে, সে একটা অর্গানাইজেশন সে তার ডেটা ব্রিচেস থেকে তার যে রিস্ক সেটাকে রিডিউস করতে পারছে বা সিকিউরিটি ইনসিডেন্টগুলোকে কমাতে পারছে। একটা কোম্পানি সে তার ট্রাস্ট বা রেপুটেশন সে কিন্তু ধরে রাখতে পারছে। ওকে, তাতে করে কাস্টমারের ট্রাস্ট বাড়ে বা তোমার ধরে নাও হয়তো স্টেক হোল্ডারদের তোমার ট্রাস্ট বাড়ে। ওকে, তাহলে আমাদের যদি বলা হয় যে হোয়াট আর দ্য বেনিফিট অফ এথিক্যাল হ্যাকিং, তাহলে এথিক্যাল হ্যাকিং এ তোমার বেনিফিট আমি 4টে পয়েন্ট আমি বলবো। বেনিফিট অফ এথিক্যাল হ্যাকিং, হয়তো কোশ্চেনটা আসেনি কোনোবার, হয়তো এবার আসতেও পারে। বেনিফিট অফ এথিক্যাল হ্যাকিং, তো জাস্ট 4টে পয়েন্ট গুলোকে মনে রাখো, তাহলে আমরা পয়েন্টটাকে আমরা বেনিফিট অফ এথিক্যাল হ্যাকিং এর এগেইনস্টে আমরা বলতে পারবো। ওকে, প্রথম পয়েন্টটা বললাম সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি। প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি। নাম্বার 2 বললাম কমপ্লায়েন্সেস। থার্ড যেটা বললাম সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আর নাম্বার 4 হচ্ছে কোম্পানি তার ট্রাস্ট বা রেপুটেশন বা কাস্টমারের ট্রাস্ট বা কাস্টমারের রেপুটেশন কিন্তু তোমার এখানে সে ধরে রাখতে পারবে। ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন যদি এথিক্যাল হ্যাকিং যদি তারা মেজার্স নেয়, যদি তারা এথিক্যাল হ্যাকিং যদি তারা রাখে তার কোম্পানিতে, এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং এর তোমার কিছু বেনিফিটস। ওকে, তো এথিক্যাল হ্যাকিং কিন্তু অবশ্যই একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা ভাইটাল একটা কম্পোনেন্ট বলতে পারো, যে এথিক্যাল হ্যাকিং কিন্তু ওভারঅল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করছে। যাতে করে সেই সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ঠিক করছে, তাহলে এথিক্যাল হ্যাকিং কিন্তু হেল্প করছে কোনো সিস্টেমকে যাতে করে ডেটাগুলো সিকিউর থাকে এগেনস্ট দ্য থ্রেট, যাতে করে চুরি করতে না পারে, যাতে কোনো থেফট হয়ে না যায়, তার থেকে কিন্তু অনেক অবশ্যই ডেটাগুলো কিন্তু সে সিকিউর করে রাখতে পারছে। এটাকে আমরা এক কথায় বলতে পারছি এথিক্যাল হ্যাকিং। ওকে, সো আমরা জানলাম যে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং, কি কি টাইপের এথিক্যাল হ্যাকিং হয়, তার বেনিফিটস কি, আর কি কি টুলস লাগে এথিক্যাল হ্যাকিং এর জন্য, কি কি টুলস দরকার লাগে। ওকে, আর এথিক্যাল হ্যাকার কারা। ওকে, এথিক্যাল হ্যাকার কারা, তাদের কাজ কি সেটা আমরা জানলাম। আমরা এই পর্যন্ত আমরা রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ এথিক্যাল হ্যাকিং, যেটা আমরা বেনিফিট পড়লাম সেটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে, ইজ ওয়ার্ম আ কম্পিউটার ভাইরাস, রাইট ইউর ওপিনিয়ন। এটা কোশ্চেন দিয়েছে যে ইজ ওয়ার্ম is a computer virus. Swarm is a computer virus. Okay, এটা একটা কোশ্চেন। রাইট ইউর ওপিনিয়ন। রাইট ইউর ওপিনিয়ন। তোমাদের কি মনে হচ্ছে এটা কি কি হতে পারে, যে ওয়ার্মটা কি একটা কম্পিউটার ভাইরাস? যদি হয় তোমার ওপিনিয়নটা তোমার এখানে লিখতে বলছে। এটা একটা কোশ্চেন এসেছিল, কোনো বছর একটা কোশ্চেন এসেছিল। অবশ্যই আমার যদি আমাদের যদি ওপিনিয়ন নিতে চাই আমরা, তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই আমার ম্যালিসিয়াস সফটওয়্যারের আন্ডারই তো আমার পড়ছে ওয়ার্ম আর ভাইরাস, তাই না? আমরা তো ম্যালিসিয়াস সফটওয়্যার তোমার তো পড়ে এসেছি, তার আন্ডারই তো পড়ছে আমার ওয়ার্ম আর ভাইরাস, তাই না? তাহলে যেহেতু ম্যালিসিয়াস সফটওয়্যারের আন্ডারে আমার ওয়ার্ম আর ভাইরাস পড়ছে, তো তারা অনেক কিছু সিমিলারিটি তারা কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করে। ওকে, সেই তারা কিন্তু কিভাবে কম্পিউটার সিস্টেমকে মানে হার্ম করবে বা তারা কিভাবে প্রোপাগেট করবে, সব কিন্তু তারা কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করে। আর তারা কিন্তু অবশ্যই ডিস্টিংক্ট টাইপের ম্যালওয়্যার, আর তাদের কিন্তু ইউনিক টাইপের কিছু ক্যারেক্টারিস্টিকও কিন্তু রয়েছে। ওকে, আর কম্পিউটার ভাইরাস কিন্তু টাইপ অফ ম্যালওয়্যার যেটা কিন্তু অ্যাটাচ থাকে কোনো প্রোগ্রাম বা ফাইলের সাথে, তারপর তারপরে তোমার স্প্রেড করে অন্য প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ, তখন হয়তো সেই ফাইলটাকে তখন এক্সিকিউট করা হয়। কিন্তু অন্যদিকে আমার ওয়ার্ম হচ্ছে একটা এটাও টাইপ অফ ম্যালওয়্যার যেটা কিনা সেলফ রেপ্লিকেট করতে পারে, কিন্তু নেটওয়ার্কের মানে অ্যাক্রস দ্য নেটওয়ার্ক সে স্প্রেড করে ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু সেখানে কিন্তু মানে মানুষের কোনো অ্যাকশনের দরকার পড়ে না। ওকে, ভাইরাসকে তোমাকে ক্লিক করলে তবে কিন্তু ভাইরাসটা এক্সিকিউট করবে,
কিন্তু ওয়ার্ম কিন্তু তোমাকে কিন্তু ক্লিক করতে হবে না, তোমার কিন্তু মানে কোনো হিউম্যানের কোনো অ্যাকশনের দরকার নেই, সে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে কিন্তু তোমার কাজ করবে, তার কিন্তু কাজ শুরু করবে। তাহলে আমার ভাইরাস বা ওয়ার্ম দুজনেই কিন্তু তোমার কম্পিউটার সিস্টেমকে ড্যামেজ করে, নেটওয়ার্ককে ড্যামেজ করে, তাদের মেথড অফ প্রোপাগেশন, তাদের ইনফেকশন গুলো কিন্তু ডিফার করছে, ডিফারেন্ট। ওকে, ইনফেকশন গুলো কিন্তু তারা কিন্তু বেসিক্যালি ডিফারেন্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, ওয়ার্ম হচ্ছে ওয়ান টাইপ অফ কম্পিউটার ভাইরাসেস, কিন্তু তাদের বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট, তাদের কিন্তু ক্যারেক্টারিস্টিক কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে ইজ ওয়ার্ম ইজ আ কম্পিউটার ভাইরাস। ওকে, আর এখানে আর দুটো কোশ্চেন আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেরকম হচ্ছে হোয়াট ইজ ফায়ারওয়াল। হোয়াট ইজ ফায়ারওয়াল আমরা এটাকে জানবো খুব সংক্ষেপে, ফায়ারওয়াল কি, আর তার সাথে তোমার জানবো সেটা হচ্ছে ফায়ারওয়াল অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। ফায়ারওয়াল অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। আমরা ফায়ারওয়াল আমরা সবাই জানি, ফায়ারওয়াল আমরা সবাই জানি, কারণ নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি কথা বললেই কিন্তু ফায়ারওয়ালের কথাটা কিন্তু প্রথমেই চলে আসে, নেটওয়ার্ক সিকিউরিটির কথা বললে। তো আমরা ফার্স্টে জানবো হোয়াট ইজ ফায়ারওয়াল, আর তার ইম্পর্টেন্সটা আমরা জানার চেষ্টা করবো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে হোয়াট ইজ ফায়ারওয়াল আর তার ইম্পর্টেন্স। ওকে, হোয়াট ইজ ফায়ারওয়াল? তো ফায়ারওয়াল বেসিক্যালি একটা নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইসেস বা অর তুমি বলতে পারো এটা একটা নেটওয়ার্ক সিকিউরিটি একটা সফটওয়্যার। ওকে, তো যে সফটওয়্যারটা বা যে নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইসটা তার একটা কিছু সেটা কিছু রুলস ফলো করে, যে রুলস ফলো করে সে তোমার নেটওয়ার্কের ইনকামিং বা আউটগোয়িং যে ট্রাফিকগুলো সেগুলোকে সে মনিটর করে বা কন্ট্রোল করে। মনিটর অ্যান্ড কন্ট্রোল ইওর নেটওয়ার্ক traffic, okay, based on predefined বা predetermined security rules, predetermined security rules মানে তোমার এক্সটার্নাল নেটওয়ার্ক মানে হচ্ছে ইন্টারনেট। ধরো তোমার এটা ইন্টারনেট, আর ধরো তোমার এটা ইন্টারনাল তোমার নেটওয়ার্ক, তোমার বাড়ির নেটওয়ার্ক, তোমার এটা ইন্টারনাল নেটওয়ার্ক। ওকে, তাহলে এই ইন্টারনাল নেটওয়ার্ক যেটা তোমার ট্রাস্টেড, এই ইন্টারনাল নেটওয়ার্ক তোমার ট্রাস্টেড নেটওয়ার্ক। আর এক্সটার্নাল নেটওয়ার্ক এটা তোমার হচ্ছে ইন্টারনেট মানে তোমার হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক, যেটা কিন্তু আনট্রাস্টেড, যেটা কিনা হচ্ছে আনট্রাস্টেড। ওকে, তাহলে এই ইন্টারনাল নেটওয়ার্ক আর এক্সটার্নাল নেটওয়ার্কের মাঝখানে যে অ্যাজ এ বেরিয়ার হিসাবে কাজ করে, কিন্তু একটা বেরিয়ার, একটা দেয়াল। তাহলে ইনকামিং একটা ইন্টারনেট থেকে যদি কোনো একটা প্যাকেট আসে, তাহলে কিন্তু এই ফায়ারওয়াল কিন্তু ফার্স্ট এটাকে ভেরিফাই করবে, ফায়ারওয়াল কিন্তু এটাকে ফার্স্টে ভেরিফাই করবে। যদি সেটা তোমার সঠিক হয়, লেজিটিমেট হয়, তখন সেটা কিন্তু ওই ইন্টারনেট নেটওয়ার্কে কিন্তু পাঠাবে। বা ইন্টারনাল নেটওয়ার্ক থেকে হয়তো একটা কোনো প্যাকেট হবে যাচ্ছে, তো সেটা তোমার যাবে কিনা সেটা কিন্তু ফার্স্টে চেক করবে, তারপর কিন্তু সেটাকে তোমার পাঠাবে কিন্তু ইন্টারনেটের কাছে বা এক্সটার্নাল নেটওয়ার্কে। ওকে, আবার ধরে নাও হয়তো ইন্টারনেট থেকে ধরে হয়তো আমেরিকা থেকে হয়তো কেউ কোনোটা ইউজার হয়তো তোমার ইন্টারনাল নেটওয়ার্ক হয়তো সে অ্যাক্সেস করতে আসছে, তো এই কিন্তু সেটাকে প্রিভেন্ট করবে। ওকে, প্রিভেন্ট করবে আনঅথরাইজ অ্যাক্সেস গুলোকে। ওকে, তো কাকে পাস করবে কাকে পাস করবে না সেটা তোমার ঠিক করবে কিন্তু ফায়ারওয়াল। তাহলে যেটা হেল্প করে ফায়ারওয়াল, যেটা হেল্প করে যে হেল্পিং টু প্রিভেন্ট unauthorized access. ওকে, এটা কিন্তু তোমাকে হেল্প করছে। এবার যদি আমরা বলি যে
ইম্পর্টেন্স কি, আমার ফায়ারওয়ালের ইম্পর্টেন্স কি, তো আমরা এখানে কিছু ইম্পর্টেন্স আমরা জানবো। অনেক ইম্পর্টেন্স আছে ফায়ারওয়ালে, যেটা মেন ইম্পর্টেন্স তোমার যেটা সেটা তোমার হচ্ছে যে আমার নেটওয়ার্ক সিকিউরিটি। আমি আমার নেটওয়ার্কটাকে সিকিউর রাখার জন্য আমাকে ফায়ারওয়াল আমাকে ব্যবহার করতেই হবে। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি, ওকে। নাম্বার 2, অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেসটাকে কন্ট্রোল করে দিচ্ছে, যখন তখন যে খুশি অ্যাক্সেস করতে পারবে না তোমার সিস্টেমটাকে বা তোমার নেটওয়ার্কটাকে। অ্যাক্সেস কন্ট্রোল। ট্রাফিক ফিল্টারিং। ট্রাফিকগুলোকে ফিল্টার করছে, কারণ বাইরে থেকে এক্সটার্নাল নেটওয়ার্ক থেকে হয়তো তোমার যদি কোনো মাল্টিপল ট্রাফিক আসে, তখন তাকে তোমার ইনকামিং বা আউটগোয়িং ট্রাফিকগুলোকেও ফিল্টার করছে, ইন্সপেক্ট করছে, আইডেন্টিফাই করছে, চেক করছে, তারপর তোমার পাঠাচ্ছে। ওকে। নাম্বার 4 হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন। যদি কেউ হয়তো কোনো ক্ষতি করতে আসছে বা আনঅথরাইজ অ্যাক্সেস করতে আসছে, তো সেই ইন্ট্রুশন গুলো কিন্তু বেসিক্যালি প্রিভেনশন করছে ফায়ারওয়াল। এছাড়া তোমার যে অ্যাপ্লিকেশন গুলো দেখো তোমার কাজ করবে, মানে অ্যাপ্লিকেশন লেয়ারে তোমার যে অ্যাপ্লিকেশন গুলো কাজ করছে তাকে কোনো সময় কন্ট্রোল করতেও অ্যাপ্লিকেশন তোমার ফায়ারওয়াল কিন্তু ইউজ করা হয়। ইট ইজ অ্যাপ্লিকেশন কন্ট্রোল। ইট ইজ অ্যাপ্লিকেশন কন্ট্রোল। তো এই হচ্ছে আমাদের, এছাড়া আরো অনেক ইম্পর্টেন্স আছে, যেমন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, লগিং, রিপোর্টিং। ওকে, আমি এখানে এই পয়েন্টটাও লিখে রাখি, সেটা হচ্ছে লগিং অ্যান্ড রিপোর্টিং। লগিং অ্যান্ড রিপোর্টিং, মানে ফায়ারওয়াল কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করছে তোমার মডার্ন নেটওয়ার্ককে সিকিউর করার জন্য। অবশ্যই একটা ক্রুশিয়াল রোল কিন্তু প্লে করছে। আর আমরা বলতে পারি যে আমাদের যে কোনো অর্গানাইজেশনের সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, বা তাহলে সেখানে কিন্তু অবশ্যই একটা এসেন্সিয়াল কম্পোনেন্ট হচ্ছে আমাদের ফায়ারওয়াল। ওকে, তো এই হচ্ছে ফায়ারওয়ালের কনসেপ্ট। তো আমরা এখানে যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনগুলি আমরা পড়লাম। ইউনিট 5টা আমরা পুরোপুরি ডিসকাশন করলাম। আর ফিশিং তো আমরা অলরেডি তোমার জেনেছি। আর ফিশিং এর সাথে তোমার স্প্যামিং এর একটা ডিফারেন্স দিচ্ছে। ডিফারেন্স এখানে একটা কোশ্চেন আমি দিয়েছিলাম, ফিশিং ভার্সেস স্প্যামিং। তো সেটা যদি আমরা লাস্টে একটু যদি ডিসকাস করে নিই, ফিশিং ভার্সেস স্প্যামিং, লাস্টে জাস্ট এক লাইন যদি আমরা ডিসকাস করে নিই, তাহলে পুরো কনসেপ্টটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। ফিশিং ভার্সেস স্প্যামিং, আমরা ফিশিং পড়েছি, আমি ফিশিং সম্বন্ধে আর বলবো না। ফিশিং অ্যান্ড স্প্যামিং। তো স্প্যামিং, দেখো স্প্যাম কথাটা আমরা পড়েছি, স্প্যাম মেল, তাই না? স্প্যাম মেল তো আমরা কিন্তু জানি। ফিশিং, স্প্যামিং, ফিশিংটা আমরা পড়েছি, স্প্যামিংটাও কিন্তু আমরা পড়েছি। স্প্যামিং যেটা বলছিলাম যে মেলের থ্রু দিয়ে বা মেসেজের থ্রু দিয়ে, টেক্সট মেসেজ বা হয়তো ভায়া ইমেলের থ্রু দিয়ে হয়তো আমি কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা মেসেজ বা মেল হয় তোমাকে পাঠালাম, বা একটা কোনো ইরেলেভেন্ট কোনো মেসেজ তোমাকে হয়তো পাঠালাম। ওকে, তাকে আমরা একসাথে বলতে পারি স্প্যাম বা স্প্যামিং বলা হয়। ওকে, তো তো স্প্যামিং এর যেটা তোমার মেন মানে অবজেক্টিভ হচ্ছে যে, ধরো তোমার একটা কোম্পানি আছে, তুমি একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবে, তো কিছু কন্টেন্ট বা কিছু লেখা হয়তো তুমি লিখে তুমি একটা লার্জ গ্রুপ অফ কাস্টমার্সকে তুমি একটা স্প্যাম মেল পাঠিয়ে দিলে, বা অ্যাডটাকে তুমি শেয়ার করে দিলে, বা তুমি একটা কোনো মার্কেটিং একটা কোনো অফারকে হয়তো তুমি পাঠালে, কিন্তু তোমার কিন্তু মানে স্প্যাম মেল বলা হয় বা স্ক্যাম বলা হয়। ওকে, তোমার স্ক্যাম বলা হয়। তো আমরা কিন্তু স্প্যামিং দেখেছি। আর দেখো ফিশিং তো আমরা দেখেছি, প্রায় একটা ওয়ান কাইন্ড অফ সাইবার অ্যাটাক কিন্তু তোমার হচ্ছে ফিশিং। ওকে, তো ফিশিং আর স্প্যামিংটা কিন্তু তোমার হচ্ছে সাইবার অ্যাটাকের দুটো টেকনিক বলতে পারে, বা ট্যাকটিক্স বলতে পারে। কিন্তু স্প্যামিং তার ক্যারেক্টারিস্টিক আলাদা, ফিশিং তার ক্যারেক্টারিস্টিক আলাদা। ফিশিং তোমার ওয়ান কাইন্ড অফ সাইবার অ্যাটাক, যেখানে অ্যাটাকার সে কিছু মেল ব্যবহার করে বা কিছু টেক্সট মেসেজ ব্যবহার করে বা আদার ফর্ম অফ কমিউনিকেশন ব্যবহার করে কিছু সেন্সিটিভ ইনফরমেশন তোমার কাছ থেকে কিন্তু সে নিয়ে নিচ্ছে, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, পার্সোনাল ডিটেলস। আমি যে এক্সাম্পল দিচ্ছি কলেজের, সিটিএস কলেজের, দ্যাট ইজ আ এক্সাম্পল অফ দ্য ফিশিং। ওকে, তো এইভাবে আমাকে বলতে হবে যে ফিশিং আর স্প্যামিং এর মধ্যে কি ডিফারেন্স, দুটো ডিফারেন্স আমরা লিখবো। হ্যাঁ, তো
সেইভাবে কিন্তু আমাকে ফিশিং প্ল্যানিংটা আমাকে ডিসকাস করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ইউনিট 5 এর ডিসকাশন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর ধরে রাখো এখান থেকে তোমার দুটো কোশ্চেন থাকবে ইউনিট 5 থেকে, দুটো 8 নাম্বারের কোশ্চেন থাকবে। তো অতএব এটাকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে ইউনিট 5টা। ইউনিট 5টা একটু ভালো করে দেখো, আমি দেখো নোটসও দিয়েছি ইউনিট 5 এর, এটাকে একটু ভালো করে প্রিপেয়ার করো। আর অলমোস্ট আমি তো এখানে সবটাই তো লিখে লিখে করছিলাম, তো এখানে তুমি এখান থেকে তুমি অনেকটা নোটস পেয়ে যাবে। এই পয়েন্টগুলোকে তুমি যদি লিখতে পারো পরীক্ষায়, যে পয়েন্টগুলো এখানে লিখেছি, তাতে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। ওকে, আমাকে ওইভাবে সেন্টেন্স করে লেখার কোনো দরকার নেই, যদি আমি পয়েন্ট করে করে যদি লিখতে পারি তো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাতেও কিন্তু আমার কোনো সমস্যা হবে না। ওকে, ট্রাই করো। চলো, সামনে পরীক্ষা আছে, প্রথম দিনটাই তো ফার্স্ট ডে 1ই তোমাদের মনে হয় আইটি সিস্টেম আছে, অতএব চাপ নেওয়ার কিছু নেই। আমি যে সাজেশনগুলো দিয়েছি, সেই সাজেশনগুলো যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। পরীক্ষায় যা আসবে সবটাই কিন্তু কমন পাবে, যদি আমার সাজেশন ভালো করে ফলো করতে পারো, বা আমার মডেল কোশ্চেন যেগুলো দিয়েছি ভালো করে ফলো করো, তাহলে পুরো কোশ্চেনগুলো কিন্তু কমন পাবে।